अम्ब त्वाम् अनुसन्दधामि भगवद्गीते भवद्वेषिणी। আমরা আগের দিন আলোচনা করেছিলাম, আমাদের আলোচনা হয়েছিল সব 7, 8 নম্বর 9 নম্বর শ্লোক পর্যন্ত, 10 নম্বর 10 নম্বর ঠিক। সেখানে আমরা দেখেছি ওই শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ সপ্তদশ অধ্যায় 17 নম্বর অধ্যায়। সেখানে আমরা যে 3 রকম সংস্কার আছে আমাদের জন্ম থেকে নিয়ে আসি আমরা, ফাঁকা সাদা পাতা নিয়ে আমাদের জন্ম হয় না, আমাদের অন্তরে অনেক রকম সংস্কার নিয়ে আসি, সেই অনুসারে আলোচনা করেছি আমরা। সেখানে দেখেছি যে সংস্কার অনুযায়ী মানুষ এক এক দিকে রুচি হয়, এক এক রকমের প্রকৃতির মানুষ এক এক রকমের খাবার পছন্দ করে। শ্রীকৃষ্ণ এই অধ্যায়ে 3 রকম মানুষ, সাত্ত্বিক, রাজসিক, তামসিক প্রকৃতির মানুষের সম্বন্ধে আলোচনা করছেন এবং সেই সংস্কার অনুযায়ী, শ্রদ্ধা অনুযায়ী, আস্তিক্য বুদ্ধি অনুযায়ী কোন কোন বিষয়ে তাদের রুচি হয় সেটা বলছেন। এবং রুচিটা চেঞ্জ করলে সাধনা তো তাই, যা আছে তাই যদি থাকে তাহলে সাধনা কি হলো? সেই খারাপ থেকে ভালোর দিকে যাওয়া বা নিম্নতর অবস্থা থেকে উচ্চতর অবস্থায় যাওয়াই তো সাধনা। তাই শ্রীকৃষ্ণ এই সমস্ত স্যাম্পল কিছু উদাহরণ দিয়েছেন। অনেক দিক আছে জীবনের, শুধু কয়েকটা বিষয় বেছে নিয়েছেন এখানে, যজ্ঞ, দান, তপস্যা ইত্যাদি ইত্যাদি। আরো পরে পরে কিছু কিছু বলবেন অষ্টাদশ অধ্যায়ে গিয়ে। তো এর দ্বারা আমরা বুঝতে পারবো যে আমাদের অবস্থা কি এবং সে অবস্থার উন্নতি ঘটাতে গেলে কি কি করতে হবে, কি ত্যাগ করতে হবে আর কি গ্রহণ করতে হবে, সেই বিষয়ে আলোচনা শ্রীকৃষ্ণ করবেন। আগের দিন আমরা আহার নিয়ে বিস্তৃত আলোচনা করেছি এবং আধুনিক প্রসঙ্গ টানতে গিয়ে স্বামী বিবেকানন্দের কথা অনুসারে আমরা আলোচনা করেছি, যেখানে শঙ্করাচার্য এবং রামানুজের কথা স্বামীজি তুলে আলোচনা করেছেন। আহার খুব ভাইটাল কিন্তু, কারণ আমরা 5টা ইন্দ্রিয়ে যা কিছু খাই, যা কিছু গ্রহণ করি, মানে আইহিয়তে ইন্দ্রিয় ভেরম বলা আছে, মানে ইন্দ্রিয়ের দ্বারা যা কিছু আমরা আহরণ করি, কালেক্ট করি, তার দ্বারা আমাদের জীবন চরিত্র তৈরি হয়। আমরা খাওয়াতে খেয়াল রাখি শুধুমাত্র, কিন্তু কি দেখছি কি শুনছি তা নিয়ে খেয়াল রাখি না। তা আমাদের জীবনের চরিত্রের অনেকটা অংশ আমরা ছেড়ে দিয়েছি, হাল ছেড়ে দেওয়ার মতো, যা হচ্ছে হোক। শুধু খাওয়ার ব্যাপারে খুব আমরা মানে হেলথ কনসিয়াস, কিন্তু হেলথ বলতে আমাদের সুখ দুঃখ মনেই হয়। আর সেই মনটা কি অবস্থায় থাকবে, মানে সংস্কার কিভাবে তৈরি হবে, তার জন্য 5টা ইন্দ্রিয় সমানভাবে গুরুত্বপূর্ণ এবং তাদের অনুসারে যে 5টা ইন্দ্রিয় আরো 5টা ইন্দ্রিয় কাজ করে, সবগুলো গুরুত্বপূর্ণ। শ্রীকৃষ্ণ এখানে কিছু ইম্পর্টেন্ট কিছু কিছু বিষয় সেই সময় সমাজে যে প্রচলন ছিল যজ্ঞ প্রভৃতি, সেগুলো নিয়ে আলোচনা করছেন। আহার আলোচনা আগের দিন হয়েছে, আমরা আজ শুরু করব যজ্ঞের প্রসঙ্গে। 3 রকম যজ্ঞের কথা বলবেন আহারের মতোই। যজ্ঞের বিস্তৃত অর্থে আমরা ধরে নিতে পারি এ সম্বন্ধেও, মানে কর্মকেও ধরতে পারি। কি বলছেন 11 নম্বর শ্লোকে বলছেন, অফলাকাঙ্ক্ষিভির যজ্ঞ বিধিদিষ্ট যজ্ঞতে ইয়ষ্টব্যমেবেতি মনঃ সমাধায় সাত্ত্বিকঃ। এখানে আমরা দেখছি কি যজ্ঞ যে করবে, যজ্ঞ করা আমাদের কর্তব্য, এইরূপ মন স্থির করে যখন যজ্ঞ করে, কর্তব্য অনুসারে যখন যজ্ঞ করে, তখন সেই যজ্ঞটা হবে সাত্ত্বিক যজ্ঞ। কোনো ফল কামনা থাকছে না, অফলাকাঙ্ক্ষী। অফলাকাঙ্ক্ষী, বিধিদিষ্ট, এই দুটি কথা খুব ইম্পর্টেন্ট। বিধিদিষ্টটা খুব ইম্পর্টেন্ট তার সঙ্গে, কিন্তু ইয়ষ্টব্য মানে যজ্ঞ করা উচিত, যজ্ঞ করা কর্তব্য, এই বোধে যখন যজ্ঞ করা হয়, তখনকার দিন অনুসারে বলা যায় যে সমস্ত যজ্ঞ করা হয় এখনকার দিনে, যেমন দুর্গাপূজা থেকে শুরু করে বড় বড় যে ফাংশন আমরা অর্গানাইজ করি, এই সবগুলোকে আমরা ধরতে পারি। মানে আমাদের যে কর্মযজ্ঞ চলছে, সংসার থেকে, সংসার যত রকমের আমাদের বড় বড় অ্যাক্টিভিটিস হতে পারে, এন্টারপ্রাইজ হতে পারে, উদ্যোগ হতে পারে, ব্যবসা হোক, শিল্প কারখানা হোক, যা কিছু হতে পারে, সবগুলোকে কর্মযজ্ঞ। তো সেই বৃহত্তর অর্থে ধরতে পারি। যদি ব্যক্তিগত, সমাজের জন্য হতে পারে, পরিবারের জন্য হতে পারে, ভগবানের জন্য হতে পারে, ব্যক্তিগত আকাঙ্ক্ষা যখন থাকছে না, করা উচিত এই অর্থে, অফলাকাঙ্ক্ষী ভির যজ্ঞ বিধিদিষ্ট যজ্ঞতে ইয়ষ্টব্যমেবেতি মন সমাধায়, মন স্থির করতে হবে, মনটা একদম ডিসিশন স্ট্রং করতে হবে। মনকে সমাহিত করা মানে এখানে ডিসিশন মানে নিশ্চয় করা, স্থির নিশ্চয়। এই বিধিদিষ্ট এবং ইয়ষ্টব্যম, এই দুটি কথা আমাদের খেয়াল রাখতে হবে। অর্থাৎ আমার মন মতো আমি করে যাবো এমন নয়, যেমন
করা উচিত বিধিদিষ্ট, অর্থাৎ বিধির দ্বারা নির্দিষ্ট বা আদিষ্ট হয়েছে যেরকম, সেই বিধি অনুসারে কর্ম করতে হবে। যেমন দুর্গাপূজার যা বিধি আছে সেরকম করতে হবে। কোন একটা ফাংশন অর্গানাইজ করছি আমরা, সেই ফাংশনের যা নিয়ম, যা ক্রাইটেরিয়া আছে, যেমন খেলার মাঠে খেলার নিয়ম কানুন থাকে, সেই নিয়ম অনুসারে করা হবে। এবং সেটা ইয়াস্টাব্যম, অর্থাৎ সেটা যোগ্য করা উচিত এই অর্থেই করবো। ওখান থেকে আমার কোনো ফলের আকাঙ্ক্ষা, কোনো জাগতিকও থাকবে না, আধ্যাত্মিকও থাকবে না, যে পারমার্থিক ভাবে স্বর্গে যাব সেই আকাঙ্ক্ষা থাকবে না, বা জাগতিক দিক থেকে মানুষের কাছ থেকে সম্মান আদায় করব, বড় বড় কাজ করছি বলে যেটা রাজসিক যজ্ঞে আছে, সেই দিকেও নজর থাকবে না। এদিক থেকে আমরা এখনকার অনুসারে, এখনকার ভাব অনুসারে কর্মযোগ্য সবটাকেই নিতে পারি। এখানে সাধারণত তখন যজ্ঞ প্রচলন ছিল হোমকুণ্ড প্রভৃতির মাধ্যমে। যজ্ঞ এবং যাগের পার্থক্য আছে এদের। ওই যাগযজ্ঞ করবে কিন্তু সেটা অফলাকাঙ্ক্ষী, অর্থাৎ কোন রকম ফল কামনা না করে। ঠিক পরেই বলছেন যে ফল কামনা করে যেটা করা হয় লোক দেখাবার জন্য, সেটাকে বলা হচ্ছে রাজসিক যজ্ঞ। একই কাজ করছি আমরা, কাজের মধ্যে কোনো অঙ্গানি হচ্ছে না, ঠিকঠাক করছি, কিন্তু অন্তরের জগতে, মনের জগতে আমাদের এই অভিসন্ধি গুলো আছে। অভিসন্ধায়িত ফলং দম্ভার্থমপি চৈবায়াত ইজ্জতে ভরত শ্রেষ্ঠ তং যজ্ঞং বৃদ্ধি রাজসম। ফল অভিসন্ধি আছে। অভিসন্ধি কি না? ফলের অভিসন্ধি। আর কি? দম্ভার্থ, দম্ভ। আমরা আগে দেখেছি দম্ভ মানে হচ্ছে সইনেস, দেখানো, লোককে দেখানো। আমার অহংয়ের তৃপ্তি, পরিতৃপ্তি হবে লোককে দেখিয়ে, যে দেখো আমি কত বড় যজ্ঞ করতে পেরেছি, লোক দেখানো। বা এমন হতে পারে আমি কত বড় পূজা করছি, কত অনুষ্ঠান করছি, কত দান করছি, ধ্যান করছি, সবকিছু দেখানো। যেটা এখানে মেনলি কর্মকেই বোঝানো হচ্ছে। কর্মের যে উদ্যোগ, যজ্ঞ অনুষ্ঠান যেগুলো আমরা করি, সেখানে এই ফল আর আকাঙ্ক্ষা থাকে, আর দম্ভের ব্যাপার থাকে। জাস্ট উদাহরণ হিসেবে, স্যাম্পল হিসেবে দুটো কথাই বলেছেন। অর্থাৎ যা কিছু আমাকে বহির্মুখী করে, জগৎকে গুরুত্ব দেয় সেই ধরনের জন্য, জগতাতীত নয়, জগৎকে। ব্যক্তি ইম্পর্টেন্ট না, আমি নিজে ইম্পর্টেন্ট নয়, মানে আমি লোককে দেখাচ্ছি, নিজের কাছে নিজেকে বড় করতে চাইছি না, অন্যের কাছে বড় করতে চাইছি। লোকে কি বলছে, কি বলবে, দেখবো, সেটা দেখতে চাই এই যজ্ঞের দ্বারা, কর্মের দ্বারা। সেটা হচ্ছে অভিসন্ধায়িত ফলং দম্ভার্থমপি চৈবায়াত, সেটা হচ্ছে বৃদ্ধি রাজসম, সেটাকে রাজস্ব যজ্ঞ বলে জানবে। একটা গান আছে রামপ্রসাদের, মন তোর এত ভাবনা কেনে, মাঝে লাইনগুলো মনে নেই। সুন্দর একটা লাইন হচ্ছে কি, জাকজমকে করলে পূজা অহংকার হয় মনে মনে। যখন জাকজমকে আমরা পূজা করি, মনে মনে একটা অহংকার থাকে। কথা মধ্যে এরকম আছে যে রাজসিক যারা তপস্বী সাধক, তারা ওই মালা জপ করে, তার মধ্যে যেন সোনার মালা আছে, গরদের কাপড় পরে আরতি করে লোককে দেখাবার জন্য, সুন্দর করে সেজে গুজে, মানে সইনেস। কোন একটা অনুষ্ঠান অনেকে হয় না সময়, যে মন্দিরে যাচ্ছি, অনেক অনেক পোশাক আশাক ভালো রকম পরে, নতুন নতুন পোশাক, শুদ্ধ পোশাক ঠিক আছে, কিন্তু দেখানো হয় ভালো জুতো পরেছে। তারপর মায়েদের ক্ষেত্রে যেটা হয়, ভালো শাড়ি, ভালো গয়না টয়না পরে মন্দিরে যাওয়া, সেজে গুজে যাওয়া। এই এর মধ্যে কি আছে? একটা অহংকার আছে মনের মধ্যে, দেখানোর জন্য। আমি মন্দিরে যাচ্ছি, মন্দিরের জন্য এগুলো দরকার নেই তো, ভগবানের কাছে যাওয়ার জন্য এগুলো দরকার নেই। তো সেখানেও অনেক সময় দেখানোর ব্যাপার থাকে, যজ্ঞের ক্ষেত্রে, পূজার ক্ষেত্রেও দেখানো থাকে। এখন তো আমরা কলকাতায় অন্য জায়গায় দেখতে পাই যে পূজা, এই যে কম্পিটিশন হয়, প্রাইজ পাই ইত্যাদি, এটা সম্পূর্ণ রাজসিক। কিন্তু সাধকের ক্ষেত্রে, ভক্তের ক্ষেত্রে, যে জ্ঞান অর্জন করতে, তার ক্ষেত্রে এই বিষয়গুলো সাবধান থাকতে হবে। এই কারণে এগুলো আলোচনা শ্রীকৃষ্ণ করছেন। কোনো কিছু বাদ দিতে বলছেন না, কিন্তু তুমি জেনে রাখো এই এই করলে এই হয়। এরপরে যেটা আছে সেটা না রাজস্বিক না সাত্বিক, ঠিকঠাক হয় না। অনেক পূজা, অনেক যজ্ঞ অঙ্গহানি হয়। সে অঙ্গহানি বিভিন্ন কারণে হতে পারে। কয়েকটি বিষয় শ্রীকৃষ্ণ এখানে তুলে ধরেছেন। অর্জুনকে বলছেন, বিধিহীনম অশিষ্টান্নং মন্ত্রহীনম অদক্ষিণম শ্রদ্ধা বিরহিতং যজ্ঞং তামসং পরিচক্ষতে। বিধিহীনম অর্থাৎ নিয়ম কানুন মানে না, এটা হলো না, না না জাহাজ তাই দিয়ে করে দে, তামসিকতা। দান, অন্ন, অন্ন প্রভৃতি যে দান করা হয়, যজ্ঞে যে দান করার বিধি আছে, মানে যাকে যা দেওয়ার উচিত কর্তব্য, তার দেও বা প্রাপ্য দেওয়া, সেটা দেয় না। অন্নদান দেয় না, অশিষ্ট অন্ন। যজ্ঞের ক্ষেত্রে অন্নদান করা হচ্ছে না। মন্ত্রহীন, ঠিক ঠিক মন্ত্র উচ্চারণ হয় না, ভুলভাল মন্ত্র উচ্চারণ হয়, মন্ত্র হয়ই না হয়তো। দক্ষিণা দেয় না। এই অশিষ্টান্ন মানে হচ্ছে একটা সবাইকে দান। আর দক্ষিণা দান হচ্ছে কাকে? যিনি ওই কাজটা করছেন, পার্টিকুলার নির্দিষ্ট ব্যক্তি যে আছেন, তাকে শাস্ত্রে বিহিত যে সমস্ত দক্ষিণা দিতে হয় সেইটা না দেওয়া। অশিষ্টান্নের সঙ্গে অদক্ষিণের মধ্যে এই পার্থক্য। তারপর কি গুরুত্বপূর্ণ, এই অধ্যায়ের নাম শ্রদ্ধা, সেই শ্রদ্ধাই থাকে না। শ্রদ্ধা বিরহিতং যজ্ঞং তামসং পরিচক্ষতে।
মানে জাঁকজমকও যেমন নেই, অনাসক্তিও নেই। অনেক সময় মনে হয় কি যে কোন রকমে চালিয়ে দিলাম, হয়ে গেল। এটা কিন্তু সাত্ত্বিকতা নয়, এটা তামসিকতার লক্ষণ। সাত্ত্বিকতা মানে সবই করবে, রাজস্বিক ব্যক্তির মতোই হয়তো করতে পারে, অত জাঁকজমক না করলেও, কিন্তু তার নিজের ফলাকাঙ্ক্ষা থাকবে না, দম্ভ থাকবে না, এইটা। মন্ত্রহীন শব্দের অর্থ টিকাকাররা বলছেন যে কিরকম হয়, মন্ত্রে উদাত্ত অনুদাত্ত স্বর আছে, স্বরিত, প্লুত, এই সমস্ত স্বর আছে। যেমন আমাদের আছে না সহনাবত, স্কুল কলেজে শেখানো হয় বৈদিক মন্ত্র, কৃষ্ণ যজুর্বেদ মন্ত্রে, শান্তি মন্ত্রে এটা পাঠ করা হয়। ওম সহনা ভবতু সহনৌ ভুনক্তু, এই যে ওঠানামা করে এইগুলো। তারপরে এতে আছে আমাদের তৈত্রীয় উপনিষদ আছে, হা ভু হা ভু হা ভু আহমন্নম আহমন্নম আহমন্নাদো, এই প্লুত স্বরিত, এইগুলো ঠিক ঠিক উচ্চারণ করতে হয় যজ্ঞের সময়, মন্ত্রগুলো ঠিক ঠিক। এই ঠিক ঠিক উচ্চারণ না করাটা, এই যে উদাত্ত অনুদাত্ত স্বর বা প্লুত স্বরের উচ্চারণ না করাটা হচ্ছে মন্ত্রহীনতা। আবার কি হয়, এক বর্ণের জায়গায় অন্য বর্ণ যদি উচ্চারণ করি, সেটা মন্ত্রহীনতা। যজ্ঞের ক্ষেত্রে বিশেষ করে সেই সময়ে যে বিভিন্ন রকমের যাগযজ্ঞ হতো, প্রত্যেষ্টি যজ্ঞ হোক বা স্বর্গ কামনায় যজ্ঞ হোক বা অশ্বমেধ যজ্ঞ, যাই হোক না কেন, সেখানে এই মন্ত্রের উচ্চারণটা ঠিক ঠিক হওয়া প্রয়োজন ছিল, না হলে কিন্তু সিদ্ধি লাভ হতো না, বরং উল্টো অনিষ্ট বিপত্তি হতো। সেইটা এখানে ভাষ্যকার টিকাকাররা আলোচনা করেছেন, যে মন্ত্রহীন মানে হচ্ছে উচ্চারণ ঠিক ঠিক হবে না এবং বর্ণের এদিক ওদিক হবে, ভুলভাল উচ্চারণ হবে। এটা কিন্তু সাধারণত আহ সকাম কর্মের ক্ষেত্রে, প্রবৃত্তি মার্গে পথে যারা আছে তাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। আর সাত্ত্বিক ব্যক্তির ক্ষেত্রে ভুল হলেও লাস্টে আমরা পাবো ওই ওম তৎসৎ উচ্চারণ করে কিভাবে সবকিছু শুদ্ধিকরণ করা হয়, কিন্তু আন্তরিক চেষ্টা থাকবে। ভুল বাই চান্স হয়ে যাচ্ছে, ক্ষমা প্রার্থনা আমরা করি, কিন্তু নাই বরাবরই খারাপ করে গেলাম, লাস্টে ক্ষমা চাইছি, আবার খারাপ করছি, আবার ক্ষমা চাইছি, সে ক্ষমার কোনো অর্থ হয় না, সে ক্ষমা চাওয়া মানে ক্ষমা চাওয়ার কোনো অর্থ হয় না, আর ভুল করার কোনো অর্থ হয় না। মানে নিজেকে সংশোধন করছি মানে আর ভুল করব না, ভুল হয়ে গেছে তার জন্য এই প্রায়শ্চিত্ত করছি, তার বিধান পরবর্তীকালে দেবেন, এই অধ্যায় দেবেন শেষের দিকে। তো এই মন্ত্রহীন যেন না হয়, শ্রদ্ধা যেন থাকে, দান দক্ষিণা যা আছে সবগুলো করতে হবে। এখন কিছু কিছু যজ্ঞ এমনি সিস্টেম অনুসারেই বলা আছে যে বাই নেচার এগুলো হচ্ছে কাম্য কর্ম, কিন্তু কাম্য কর্ম মানেই তো ফল কামনা থাকবে, তো সে রাজসিক যজ্ঞ হতে পারে, মানে হ্যাঁ রাজসিক যজ্ঞ হতে পারে। এখন রাজসিক যজ্ঞ কি রাজসিক নেচারে এরকমই হয়, যেগুলো নির্দিষ্ট আছে সেই যজ্ঞ করলে রাজসিক যজ্ঞ হবে? না, হবে না। কোনো কোনো রাজসিক যজ্ঞ সাত্ত্বিক যজ্ঞ হতে পারে, যদি সেই যিনি যজ্ঞ করছেন তিনি তার উদ্দেশ্য, মানসিকতা, তার ভাবনা ভিতরে কি কাজ করছে। গীতা খুব ব্যক্তিকে নিয়ে খুব ইম্পর্টেন্ট, মানে ভাবে ব্যক্তির অ্যাটিচিউড, দৃষ্টিভঙ্গি কি আছে। যেমন আমরা মহাভারতে পাই রাজস্ব যজ্ঞ, কাম্যকর্ম, কিন্তু শ্রীকৃষ্ণের পরামর্শে যুধিষ্ঠির রাজস্ব যজ্ঞ করলেন নিষ্কাম ভাবে, কর্তব্য অনুরাধে। এমন নয় যে নিজের জন্য কিছু করছেন, শ্রীকৃষ্ণ বললেন, তার উদ্দেশ্য ছিল এই সম্ভবত দ্রৌপদীর সঙ্গে কথা হচ্ছে, সেটা বনপর্বে। এখানে এই শ্লোকটা আমরা একটা পড়বো, একটা শ্লোক, সেখানে দেখতে পাবো যে এরকম নেই যে গীতার ভাবনা প্রথম শুধুমাত্র কুরুক্ষেত্রেই তৈরি হলো, তা না। ওই সময়ে আকাশে বাতাসে বায়ুমণ্ডলে যেন এই তত্ত্বগুলো ছিল। যদি গীতার বাদও দেওয়া যায়, তাহলে মহাভারত যদি অন্যান্য শ্লোকগুলো যদি পড়া যায়, বিভিন্ন জায়গায় যে কনসেপ্ট, যে ধারণাগুলো আছে, সব এক জায়গায় গুলো আবার গীতা তৈরি হয়ে যাবে। তাই গীতাকে যারা অনেক সময় বলে প্রক্ষিপ্ত, তারা ঠিক বলেন না। গীতা হচ্ছে কি যেন একদম কনডেন্সড, মানে ঘনীভূত সব জায়গা থেকে নিয়ে। কিন্তু গীতার এই শিক্ষা বিভিন্ন পর্বে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন মুনি ঋষিদের বা রাজাদের বা মন্ত্রীদের, পুরোহিতদের উপদেশের মধ্যে মহাভারতে খুঁজে পাওয়া যাবে। যুধিষ্ঠির বলছেন সম্ভবত দ্রৌপদীকে, বনপর্বে আছে এটা। আর আমরা যে গীতা পড়ছি এটা কিন্তু বিশ্ব পর্বে। তারপরে অনেক পর্ব হয়ে গেছে, বিরাট পর্ব আছে, উদ্যোগ পর্ব আছে, তারপর বিশ্ব পর্ব আছে। তো সেখানে যে শ্লোকটা আছে বলছেন যে নাহং কর্মফলান্বেষী রাজপুত্রী চরামিত চরমিত দদামি দেয়মিত্যেব যজে যষ্টব্যমিদুত্তত ধর্ম বাণিজ্যক হীন জঘন্য ধর্মবাদিনম। মহাভারত বন পর্বে 31 অধ্যায় 45 নম্বর শ্লোক। এখানে যেখান থেকে আমি এটা কোট করেছি আর কি, আমি ফলান্বেষী নই রাজপুত্রী, নাহং কর্মফলান্বেষী,
দাদামি দেয়ম ইতি এব, আমি দেওয়া উচিত, দান করা উচিত, এই জন্যই দান করেছি, কাজ করেছি কর্ম করা উচিত বলেই। যুধিষ্ঠির বলছেন ইয়াজে ইয়ষ্টব্যম ইতি, যজ্ঞ করতে হবে তাই আমি যজ্ঞ করেছি। আমি ধর্ম ব্যবসায়ী নই, ধর্ম নিয়ে বাণিজ্য করিনি। কি বলছেন? ধর্ম বাণিজ্য হীন জঘন্য ধর্ম আদিনাম, ধর্মাচরণের বিনিময়ে যে ফল চাই সে ধর্ম বণিক, ধর্মকে সে পণ্যদ্রব্য করেছে, সে হীন জঘন্য। জগদীশ চন্দ্র ঘোষ তার গীতায় এইটা তুলে এনেছেন। তাহলে আমরা কি দেখছি যে এই যজ্ঞ মানেই, কাম্যকর্ম মানেই সবসময় যে সেটা রাজস্বিক যজ্ঞ হচ্ছে এমন নয়। ভিতরের মোটিভ কি আছে? মোটিভটা এরকম ছিল, কারণ এই রাজস্ব যজ্ঞ যখন করেছিলেন, খেয়াল রাখতে হবে তখন শিশুপাল, জরাসন্ধ এদের বধ করার প্রয়োজন হয়ে পড়েছিল। আর এই রাজস্ব যজ্ঞ করতে গিয়ে বিভিন্ন রাজাদের মানে ঐক্যবদ্ধ করা ইত্যাদি প্রসঙ্গ আছে। আর জরাসন্ধ তো ভয়ঙ্কর, 86 জন রাজাকে বন্দি করেছেন, বলা যায় নরমেধ বা রাজমেধ যজ্ঞ করতে চাইছিলেন, ওটা করলেই একটা সিদ্ধি লাভ করবেন। তখন ওই মহাভারতের কাহিনীতে যাচ্ছি না, তাকে বধ করার প্রয়োজন ছিল। এই অশ্বমেধ যজ্ঞ করার জন্যই, সব রাজাদের আনুগত্য অর্জনের জন্যই বা বন্ধুত্ব অর্জনের জন্যই যে সবাইকে সহযোগিতা বা পরাজিত করার প্রয়োজন ছিল, সেই কারণে এটার প্রয়োজন ছিল, এই ব্যাখ্যা দেওয়া হয়ে থাকে। তাই শ্রীকৃষ্ণের পরামর্শ অনুসারেই এই কাম্যকর্ম, মানে অশ্বমেধ যজ্ঞের মতো যে যজ্ঞ করেছিলেন রাজস্ব যজ্ঞ যুধিষ্ঠির, সেটা কাম্যকর্ম হলে নেচারটা কিন্তু সাত্ত্বিক হয়ে যাচ্ছে, যদি আমরা উদ্দেশ্যের দিকে তাকাই, মানসিকতার দিকে তাকাই। একটি ঘটনা আছে শ্রীকৃষ্ণের, স্বামী বিবেকানন্দের জীবনে। তার বাল্যবন্ধু প্রিয়নাথ সিংহ, তার সঙ্গে কথোপকথন, বাণী রচনা নবম খণ্ডে আছে। তিনি বিদেশ থেকে যখন আসলেন, তখন তিনি চেয়েছিলেন যে তার তিনি জয় জয়কার হোক। অ্যাপারেন্টলি মনে হতে পারে এই যে নাম যশের আকাঙ্ক্ষা, এটা কামনা, যে বিশাল যে কর্মযোগ্য, এটা কামনা, এবং সাত্বিকতা কোথায়? সুন্দর কথোপকথন আছে, জায়গাটা আমি পড়তে চাইছি। তিনি জিজ্ঞাসা করলেন, স্বামীজি তুমি সাধু, তোমার অভ্যর্থনার জন্য যে টাকা আমরা চাঁদা করে তুললুম, আমি ভেবেছিলাম তুমি দেশের দুর্ভিক্ষের কথা শুনে কলকাতায় পৌঁছাবার আগেই আমাদের তার করবে, মানে খবর দেবে, তোমার অভ্যর্থনার 1 পয়সা খরচ না করে দুর্ভিক্ষ নিবারণী ফান্ডে ওই সমস্ত টাকা চাঁদা দাও। কিন্তু দেখলেন তুমি তা করলে না, এর কারণ কি? আমরা সবসময় বলে না যে এত বড় যাগযজ্ঞ পূজা করছে, লোকের সেবা করলে তো হতো, এত টাকা। অনেক আছে, অনেক রাজনৈতিক দল বলে যে বড় বড় অনুষ্ঠান করার কি আছে, মানুষের রুটি রোজগি, রুটির তারপর জোগাড় এগুলো হচ্ছে না, আর উৎসব করছে, পূজা মন্দির টন্দির হচ্ছে। তাৎপর্যটা অন্য জায়গায় বুঝতে হবে। স্বামীজি বলছেন, মূল প্রসঙ্গে আসছি, কারণ জিজ্ঞাসা করেন, স্বামীজি বলছেন, হ্যাঁ আমি ইচ্ছা করেই চেয়েছিলাম যে আমায় নিয়ে একটু খুব হইচই হয়। কি জানিস, একটা হইচই না হলে তার, অর্থাৎ ভগবান শ্রীরামকৃষ্ণের নামে লোক চেতবে কি করে, মানে জাগবে কি করে? এত অভেশন সম্বর্ধনা কি আমার জন্য করা হলো, না তার নামেরই জয় জয়কার হলো? তার বিষয় জানবার জন্য লোকের মনে কতটা ইচ্ছে হলো, এইবার ক্রমে তাকে জানবে, তবে না দেশের মঙ্গল হবে। যিনি দেশের মঙ্গলের জন্য এসেছেন, তাকে না জানলে লোকের মঙ্গল কি করে হবে? তাকে ঠিক ঠিক জানলে তবে মানুষ তৈরি হবে, আর মানুষ তৈরি হলে দুর্ভিক্ষ প্রভৃতি তাড়ানো কতক্ষণের কথা। আমাকে নিয়ে এইরকম বিরাট সভা করে হইচই করে তাকে প্রথমে মানুক, আমার এই ইচ্ছাই হয়েছিল, নতুবা আমার নিজের জন্য এত হাঙ্গামার কি দরকার ছিল? এখান থেকে আমরা বুঝতে পারছি যে নিজের জন্য করছেন না, এই যে হইচই, যে নামের জয় জয়কার, চাইছেন কি শ্রীরামকৃষ্ণের মতো ব্যক্তিত্বকে জানবে। আর শ্রীরামকৃষ্ণের মতো ব্যক্তিত্বকে জানলে পরে কিভাবে জীবন তৈরি করতে হবে, তার রসদ যখন ওখান থেকে পাবে, তখন জীবন তৈরি হবে। তখনই না মানুষ স্বার্থপরতার গণ্ডি ছাড়িয়ে গিয়ে এই শিবজ্ঞানের সেবারূপ যে ধর্মের ভাবে ভাবান্বিত হয়ে, তখন তো আরো বেশি কর্মযোগ্য চলবে। তো এই উদ্দেশ্য, এই জায়গাটা দেখা প্রয়োজন। তাই কোনো যজ্ঞ বা কোনো কর্ম যদি মনে করি যে কাম্যকর্ম, কাম্যকর্ম শুধু বলে দিলেই হবে না, তার পিছনে যদি কোনো উদ্দেশ্য থাকে, যেমন এমন সময় বলা হয় দুর্গাপূজা প্রভৃতির ক্ষেত্রেও, যে সত্যি অনেক মানুষের রুটি রোজগার হয় ওতে, অনেকে অনেক রকমের অ্যাক্টিভিটিস থাকে, অনেক রকমের পারচেস থাকে, মেলা খেলা বসে, তাতে অনেকের অনেক আয় তৈরি হয় সারা বছরের। অনেক সময় যেমন ঢাক বাজাচ্ছে কেউ, কেউ মূর্তি সোলার কাজ করছে, এরকম হতে পারে, তার একটা অর্থনৈতিক মূল্য আছে। এখানে কিন্তু স্বামী সার্বিক দিকটা তুলে এই জায়গাটাই বললেন। তো আমাদের যে আলোচনার মূল উদ্দেশ্য ছিল যে যোগ্য সাত্বিক রাজসিক তামসিক হয়, তো মূল জায়গা হচ্ছে কর্তার বা ব্যক্তির মানসিকতা অনুসারে। এরপরে যেটা আছে 3 রকম তপস্যার কথা।
যজ্ঞদান তপকর্ম, সে যজ্ঞদান তপ বলছেন, তো এই তপস্যা, তপস্যা বলার আগে তপস্যা 3 রকমের হয় সেটা আগে বলছেন, তারপরে তার সাত্বিক রাজসিক তামসিক বলবেন। 14 নম্বর শ্লোকে বলছেন দেব দ্বিজ গুরু প্রাজ্ঞ পূজনং শৌচমার্জবম ব্রহ্মচর্য অহিংসা শারীরং তপোচ্যতে। দেব দ্বিজ গুরু, দেবতা মানে হচ্ছে দেবতা, ভগবান ঈশ্বর, বা যে দেবতাদের পঞ্চদেবতা বলা হয় সেই দেবতা। দ্বিজ মানে যাদের দ্বিতীয়বার জন্ম হয়েছে, অর্থাৎ যারা বেদ পাঠ গ্রহণ করছে। এখন তো জন্মগত হয়ে গেছে, যারা সাধারণত ব্রাহ্মণের ঘরে জন্মগত অনুসারে উপনয়ন হয় সেটাকে বলা হয়। অ্যাকচুয়ালি বেদ পাঠ করতে গেলে তাকে ইনিশিয়েশন নিতে হতো, দীক্ষা নিতে হতো, তখন তাকে দ্বিজ বলা হতো। সেই দ্বিজ, তারপরে গুরু, নিজের নিজের গুরু, গুরুজনদের বলা যায়। আর হচ্ছে প্রাজ্ঞ। প্রাজ্ঞ মানে গুরু ছাড়া, পিতামাতা এদের বাদ দিয়ে বাকি যারা বিদ্বান তত্ত্বজ্ঞ, শ্রীধর স্বামী বলছেন গুরু ছাড়া অন্য তত্ত্বজ্ঞ হচ্ছে প্রাজ্ঞ, এদের পূজা, এদের শ্রদ্ধা। শৌচ অনেক আবার আলোচনা হয়েছে। আর যে সরলতা, ব্রহ্মচর্য, ব্রহ্মচর্য মানে কায় মনোবাক্যে যৌন চিন্তা বা অ্যাক্টিভিটি থেকে দূরে থাকা। এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য। সন্ন্যাসী ব্রহ্মচারীদের ক্ষেত্রে একরকম, গৃহস্থের ক্ষেত্রেও এই ব্রহ্মচর্য পালনের কথা আমাদের শাস্ত্রে আমরা পাই। এরকম নয় যে গৃহী মানেই তাকে, শ্রী শ্রী মাও বলছেন বা ঠাকুর বলছেন, পার্শ্বদরা আলোচনা করেছেন যে সংসার আসে মানেই মানুষ সবসময় অপবিত্র ভাবে থাকবে, ভোগে মত থাকবে, এমন নয়। তারা কায় মনোবাক্যে ব্রহ্মচর্য পালন করতে পারে। তো এই ব্রহ্মচর্য। তারপর আছে অহিংসা। অহিংসা তো অনেক আলোচনা হয়েছে আমাদের। এগুলো সব শারীরিক দিক, সবই শারীরিক স্তরের কথা বলাচ্ছে মেনলি, মনের দিকে নয় বা বাক্যের দিকে নয়, শারীরিক স্তরে। অর্থাৎ গুরুকে প্রণাম করছি, অ্যাক্টিভিটি বেসড যেগুলো আর কি, ফিজিক্যাল অ্যাক্টিভিটি। শৌচ মানে স্নান টান করা বা পোশাক আশাক, এগুলো। সরলতা মানে আচরণের দ্বারা। ব্রহ্মচর্য অহিংসা সব ক্ষেত্রেই শারীরিক স্তরে। এছাড়া শারীরিক তপ, শারীরাং তপ উচ্চতে, শরীরের তপস্যা। আর বাক্যের দিক থেকে কি হচ্ছে, বাচনিক যে বাচিক তপস্যা, সেটা কি বলছে অনুদ্বেগ করং বাক্যং সত্যং প্রিয় হিতং চ স্বাধ্যায় বসনং চ বাগ্ময় তপোচ্যতে। যে বাক্য অনুদ্বেগকর, টেনশন দেবে না, সত্য হতে হবে, প্রিয় হতে হবে এবং কল্যাণকারী হতে হবে। হিত হিতাং মনহারি যা দুর্লভম বাচ, অভিজ্ঞান শকুন্তলামে আছে। মানে হিত অথচ মনোহারি কথা হবে সাধারণত পাওয়া যায় না, কিন্তু এটাই তপস্যা। যেহেতু তপস্যা, সেহেতু এই 4টে কন্ডিশন দিয়ে দিচ্ছে, সত্য হবে, প্রিয় হবে, হিত হবে এবং অনুদ্বেগকর হবে। আচার্য শঙ্কর বলছেন এর মধ্যে যদি 1টি, 2টি বা 3টির দ্বারাও হীন হয়, মানে যদি না থাকে যে কোনো একটা, তাহলে তাকে তপস্যা বলা যাবে না। অর্থাৎ সবগুলো একসঙ্গে থাকতে হবে, সত্য হতে হবে, প্রিয় হতে হবে, হিতকর হতে হবে এবং যাতে উদ্বেগকর না হয়। কঠিন তো বটেই। আর কি, বেদ পাঠ, অর্থাৎ মন্ত্র, গীতা উপনিষদ, এগুলো আমরা বলতে পারি। এই মানে পড়াশোনা, স্বাধ্যায়, এই পড়াশোনা করা। পড়াশোনা করলেই মানে ভালো, যদি আমরা দিই ভিতরে, হয়তো ভালো ভালো জিনিস বেরোবে। শাস্ত্র আদি অধ্যয়ন করলে আমাদের মুখের ভাষা, কথাবার্তার মধ্যে সেগুলোই আসবে। সে কারণে স্বাধ্যায় অভ্যাসনং চেয়ে বাগ্মায়ং উচ্চতে, অর্থাৎ পড়া এবং বলা দুটো একসঙ্গে আসবে। এই প্রথম লাইনে যেটা বলছেন, সত্য, প্রিয়, হিতকর, অনুদ্বেগকর বাক্য বলা এবং স্বাধ্যায়, এই সবটা মিলিয়ে হচ্ছে স্যাম্পল, মানে একটা উদাহরণ দিচ্ছেন কয়েকটিকে, এটি বাচনিক তপস্যা, বাচিক তপস্যা। এই বাচিক তপস্যা বলতে গিয়ে সুন্দর আলোচনা পেয়েছিলাম। পূজনীয় স্বামী রঙ্গনাথ মহারাজ গীতাতে বলছেন যে এই বাক সংযমের খুব গুরুত্ব দেওয়া হয়, কারণ মানুষের সম্পর্ক গড়ে তোলার যোগসূত্র হচ্ছে কি এই কথা। এই কথাটাকে আমি কেমন ব্যবহার করছি তার উপর কিন্তু আমার অনেক সুখ দুঃখ নির্ভর করছে। তাই কথা বলতে গেলে সতর্ক হওয়া উচিত। এটা আমাদের একটা খুব খেয়াল করি না, তাই আমাদের যে প্রবলেম গুলো হয় জীবনে, কাজকর্ম থেকে অত হয় না, বেশি সমস্যা হয় কিন্তু এই কথা থেকে। বেশিরভাগ মানুষ এটা কিন্তু মানুষরা খেয়াল রাখে না, আমরা খেয়াল রাখেন, তাই সমস্যার সৃষ্টি হয়। মহারাজ বলছেন তার গীতাতে, অনুবাদ থেকে পড়ছি, কাজ যতটা না ক্ষতি করে তার চেয়ে অনেক বেশি সর্বনাশ করে কথা। দুম করে একটা কথা বলার ফলে হয়তো একটা সংসারই ভেঙে গেল। এরকম তো দিনরাত হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে রাজনীতির ক্ষেত্রে। একটা কাণ্ডজ্ঞানহীন ভাষণ রাজনৈতিক পরিবেশকে অত্যন্ত জটিল করে তুলতে পারে। অতএব বেদান্ত যে মহৎ শিক্ষাটি দিচ্ছে তা এই বাক্যকে সংযত করো। কবে বলে গেছেন আমাদের ঋষিরা। পরবর্তীকালে আমাদের যে সংঘাধ্যক্ষ স্বামী রঙ্গনাথনজি মহারাজ, তিনি তার গীতার ব্যাখ্যা এটা আলোচনা করছেন। কি প্রাসঙ্গিক আজকের দিনে, এই কদিন পরে তো ভোট আসছে, সেখানেও এই যে
কাণ্ডজ্ঞানহীন রাজনৈতিক ভাষণ পরিবেশকে অত্যন্ত জটিল করে তুলতে পারে। এটা আমরা দেখতে পাচ্ছি কি পরিমাণে অশান্তি সৃষ্টি হয়। এই যে যুদ্ধ চলছে আমেরিকার সঙ্গে ইরানে, দেখতে পাচ্ছি আমরা সেখানেও। এই কথা থেকেই কিন্তু অনেক সময় অনেক প্রবলেম তৈরি হতে পারে। এই কথা নিয়ে সাবধান থাকা দরকার। তারপর মহারাজ সরস্বতীর কথা উল্লেখ করে বলছেন যে এই জিভে সরস্বতী বাস করে। উনি নিজে বলতেন এই মুখ, এই জিহ্বা সবসময় ব্যবহার হবে মানুষের কল্যাণের জন্য। কখনো খারাপ শব্দ, অকল্যাণকর, মানুষকে কষ্ট দিয়ে শব্দ যেন ব্যবহার না হয় এই জীব থেকে। অ্যাবোর্ড অফ দ্য গডনেস সরস্বতী এটা বলতেন। তিনি বলছেন প্রত্যেক শিশুকে এটাকে স্মরণ করে বলতে হবে তোমার কথা যেন সত্য মধুর হিতকর হয়। এটা খুব দরকার। এটা মহারাজ বলেছেন বলে আমি জায়গা থেকে উল্লেখটা করলাম এখানে। এই কথা যে কি কতটা গুরুত্বপূর্ণ, কথা যে কেন তপস্যা। আমাদের বলাই হয় যোগের প্রথম দান বাঘ নিরতা পরিগ্রহ। যোগের প্রথম দানই হচ্ছে বাঘ নিরোধ, কথা কম বলা, প্রয়োজনীয় কথা বলা। তো এই হচ্ছে বাচিক তপস্যা। মনের তপস্যা হচ্ছে কি? मन प्रसाद सम्यक्तं मौनम आत्म विनिग्रह भाव संशुद्धि इति एतत् तपो मानसम उच्यते। मन प्रसाद, মনের প্রশান্তি, মন একদম ঠান্ডা, মানে স্বচ্ছ পরিষ্কার ক্লিন, কোন রকমের গাঁট নেই মনের মধ্যে, পরিষ্কার, আনন্দ আছে, তৃপ্তি আছে। সৌম্যত্ব, সৌম্যত্ব মানে হচ্ছে সাধারণত আমরা সৌম্য বলতে বাইরের দেখে বোঝা যায়, তার দ্বারা অনুমান করি। চোখে মুখে একটা যেমন থাকে না যে মনের মধ্যে শান্তি আছে, চোখ মুখের মধ্যে একটা সৌম্য ভাব, যেটা আমরা বলি অক্রূরতা, ক্রূর ভাবটা নিয়ে এক কথায় বলতে গেলে। মুখাদি প্রসাদকারী, টিকা লিখেন মুখাদি প্রসাদকারী অন্তঃকরণের শান্ত বৃত্তি, মনে যে শান্তি আছে চোখে মুখে ফুটে বেরোচ্ছে। সেই ব্যক্তির কাছে গেলে আমাদের একটা অনুভব হবে যে না, সৌম্য মুখমণ্ডল, তার কথাবার্তা ব্যবহারের মধ্যে থেকে এবং তার চেহারার মধ্যে সেই ভাবটা ফুটে উঠবে। লাবণ্য বলা যেতে পারে খানিকটা। তারপর হচ্ছে মৌন। মৌন হচ্ছে বাক্য সংযমের গোড়ার কথা, মানে বাক্য সংযম হচ্ছে মৌন, কিন্তু তার মূলে হচ্ছে মনকে সংযত করতে হবে। এর অর্থ বলা হয় মুনির ভাব, মৌনম। মৌন মানে কথা একদম বলবে না এমন নয়, কথা বলবে কিন্তু প্রয়োজনীয় কথা বলবে, বাকি সময় চুপচাপ থাকবে। মানে প্রয়োজনীয় কথা নিশ্চয়ই বলবে। আবার রঙ্গনাথ নিমাইয়ের কথা বলছি, তিনি গীতার ব্যাখ্যায় বলছেন যে আমি একটা কথা প্রায়শই বলে থাকি, কথা ও চিন্তার অনুপাতটি বিপরীত ধর্মী। মানে প্রপোর্শনটা উল্টো, মানে অর্থাৎ চিন্তা বেশি হলে কথা কমে যাবে, আর যেখানে চিন্তা কম সেখানে আগাড়ম্বর বেশি, কথা বেশি। তাই এমন একটি মানসিক অভ্যাস গড়ে তুলতে হবে যেখানে প্রয়োজন হলেই তবেই আমরা কথা বলবো, নচেত চুপচাপ শান্ত থাকবো। বেশি বকবক করে জগতে শান্তি ভঙ্গ করবেন না, যা আমরা নৃত্য করে থাকি, মহারাজ বলছেন। মৌন থাকার অনেক মূল্য আছে। আর তাছাড়া কথায় প্রচুর শক্তিও ক্ষয় হয়, আর সেই শক্তিটাকে আমরা কাজে বা চিন্তায় আমরা কনভার্ট করতে পারি। কারণ তপস্যার প্রসঙ্গ করছে আমাদের এখানে। তাই যেখানে সেখানে এই কথা বলে শক্তি ক্ষয় না করে আমরা, অবশ্যই এই মুহূর্তে আমিও কথাই বলছি, প্রয়োজনীয় কথা অবশ্যই বলবো, কিন্তু সেই কথাটা কম বলে কিভাবে অন্য খাতে, অর্থাৎ চিন্তায়, কর্মে, সাধনায় ব্যবহার করতে পারি, এটাই হচ্ছে মৌনের সার্থকতা। মননশীল, শঙ্করাচার্য বলছেন মননশীল। কথা বলছে না মানে এই নয়, যাদের যাদের কথা বলার লোক থাকে না, তারা পেটটা যেন ফুলে যায়, যেন একদম অনেক চুপচাপ আছে, কথা বলছে না, সারাদিন সংযম পালন করছে। তারপরে হয়তো সন্ধ্যেবেলায় কথা বলতে শুরু করলো, তখন এত কথা বলতে বলতে শুরু করলো সেই ব্যক্তি যে তার আশেপাশে কেউ থাকতে চাইছে না। সেই কারণে মৌন মানে অন্তরকেও পজিটিভ কোনো একটা জায়গায় নিতে হবে। সেই কারণে এখানে মানসিক তপস্যা বলা হয়েছে মৌন। মৌনের বাইরের ফল হচ্ছে বাক সংযম, কিন্তু অন্তরে মনের সংযম হচ্ছে মৌনতা, মনকে পজিটিভ বিষয়ে লাগানো। আত্মবিনিগ্রহ হচ্ছে মনের নিরোধ। আত্ম মানে এখানে মন, সমস্ত বিষয়ে থেকে মনকে সরিয়ে নিয়ে প্রত্যাহার করে নেওয়াটা হচ্ছে আত্মনিগ্রহ। আর বাক বিষয়ে তো একটু আগেই বলছিলাম যে মনের সংযম হলে এটা একটু পার্থক্য হয়। আত্মনিগ্রহের সঙ্গে মনের পার্থক্য এইটুকুই যে এই মনের সংযমের দ্বারা বাক সংযম হবে, আর বাকি সমস্ত ইন্দ্রিয়ের সাধারণভাবে যে সংযম প্রত্যাহার, সেটাকে বলা হচ্ছে আত্মনিগ্রহ, মনের নিগ্রহ। ভাব সংশুদ্ধি, পরের সহিত ব্যবহারকালে অমায়াদিত্ব, অকৌটিল্য হচ্ছে ভাব সংশুদ্ধি। মানে মন মুখ এক করা, ঠকানো বা ইত্যাদি থাকে না জটিলতা, মন মুখ, মন পরিষ্কার, মনে পরিষ্কার। শ্রীরামচন্দ্র বলতেন ভাবের ঘরে চুরি না করা, মন মুখ এক করা, এটা হচ্ছে ভাব সংশুদ্ধি। এখন এই যে
তিন রকমের তপস্যা বলা হলো শরীর, বাক্য, মনের দ্বারা। এদেরকে এইগুলো যখন করা হবে, এগুলো লোক দেখানোর জন্য যেন না হয়, মানে লোককে দেখার জন্য আমি মৌন আছি বা আহ, কিছু কিছু ক্রিম টিম মেখে বা কোনোভাবে মুখে একটা সৌম্য ভাব নিয়ে আসা, এটা নয়, এটা থেকে হয়, এটা লোক দেখানোর জন্য নয় কিন্তু। বা লোককে দেখানোর জন্য যে আমি কত সহজ সরল, এই দেখানোর ব্যাপারটা থাকবে না। সেখানে কি 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 সেখানে সেখানে বলা হচ্ছে যে দম্ভ যেন না থাকে। 17 শ্লোকে বলছেন যে কোনো ভয় আকাঙ্ক্ষা থাকবে না, শ্রদ্ধা থাকবে এইগুলো করার সময়, উত্তম শ্রদ্ধা, একাগ্রচিত্ত এবং ফলাকাঙ্ক্ষাহীন, এই তিনটে বৈশিষ্ট্য আমরা পাবো। শ্রদ্ধয়া পরয়া তপ্তং তপস্তৎবিধং নরৈ অফলাকাঙ্ক্ষী যুক্ত স্বাত্বিকং পরিচক্ষতে। অফলাকাঙ্ক্ষী যুক্ত, যুক্ত মানে একাগ্র, খুব অ্যাটেন্টিভলি হোলহার্টেডলি লাইফ লিড করা, সম্পূর্ণ মন দিয়ে জীবনযাপন করা। জীবনযাপনের একটা আনন্দ পেতে হবে। এই কোন রকমে এই জীবন, এই সময়টা কাটিয়ে দিলাম, এই জীবনটা কাটিয়ে দিলাম না, কারণ আমার জীবনের প্রত্যেকটা মুহূর্ত আমার জীবন। সুতরাং প্রত্যেকটা মুহূর্ত যাতে ভালো হয় সেই জন্য আমার সমস্ত চেষ্টা থাকবে কায় মনো বাক্যে। সেখানে তিন রকমের তপস্যার কথা বলা হলো। আমার জীবন মানে আমার ভালো, আমার মন্দ, আমার ভুল, আমার ঠিক, সবটা মিলিয়ে আমার জীবন। তাই গোটা জীবনটাই আর অলক্ষ্যে কাটিয়ে দেওয়া, যাতে যাতে না হয় খেয়াল রাখতে হবে যেন কনসাস কনসাস লিভিং হয় আর কি, সচেতন, সেলফ কনসাস অ্যাক্টিভিটি স্বামী বিবেকানন্দ বলতেন। তো সচেতন ভাবে এগুলো চেষ্টা করতে হবে, শ্রদ্ধাযুক্ত হয়ে আকাঙ্ক্ষা না রেখে। এর উল্টোটা হচ্ছে আকাঙ্ক্ষা রাখবে, লোকের কাছে মান সম্মান পাওয়ার জন্য এগুলো করবে। সেটাই 18 শ্লোকে বলছেন, সৎকার মান পূজার্থং তপোদম্ভেন চৈবজাত ক্রিয়াতে তদীয় প্রত্যং রাজসং চলমধ্রুবম। এই তিন রকম গুণকে একসঙ্গে নিয়ে কোনটা বাদ দিতে হবে সেটা আমাদের খেয়াল রাখতে হবে। এখানে বলছে সৎকার, সৎকার মানে হচ্ছে এই লোকের কাছে ভাবা নেওয়া, ইনি সাধু, ইনি তাপস, ইত্যাদি বাক পূজা টিকাকার লিখছেন। অর্থাৎ আমার মনের মধ্যে একটা বাসনা থাকবে যে লোকে বলুক আমি একজন ভালো সাধক, ভালো সাধু, ভালো সন্ন্যাসী, ভালো চরিত্রের মানুষ, ভালো সাধক সাধিকা। এই যে এই সৎকার লোকে বলবে, এটা পেতে চাইছে। মান মানে উঠে দাঁড়িয়ে আমাকে সম্মান করবে, যেটা আগের দিন গল্প বলেছিলাম একটা, অনেক আগে, আর বলছি না, যে একজন সাধু, মানে সংক্ষেপে এরকম একজন সাধু কিছুই আহার করতে না সেরকম, কিন্তু ওই লোকজন যখন সম্মান করতে দাঁড়িয়ে থাকতো তার একটা আনন্দ হতো। একদিন ওই লোকজন কেউ ছিল না, যখন যাচ্ছিল গঙ্গায় স্নান করতে, উত্তরাখণ্ডের ঘটনা, গল্প হতে পারে, তো হঠাৎ করে এই সাধু দেখলো কোনো দিকে কেউ নেই, সম্মান প্রশংসা পাচ্ছে না, ঝপ করে পড়ে হার্ট অ্যাটাকে মারা গেলেন। কারণ ওইটাই ওনার খাবার ছিল। তো এই মান, পূজা, অর্থাৎ আমাকে সম্মান করুক, পূজা করুক, শ্রদ্ধা করুক, প্রণাম করুক, এই যে আমরা ছেলে মেয়েদের শেখাবো প্রণাম করা, কিন্তু আমি ব্যক্তিগতভাবে চাইবো না আমি নিজে প্রণাম করুক, আমি চাইবো না, আমি পূজ্য ভাবটা মনের মধ্যে আমি রাখবো না, আমাকে পূজা করুক কেউ, শেখাবার জন্য একটা জিনিস তার অন্তর থেকে চাওয়া, আমাকে প্রণাম করলেন না, পূজা করলেন, আমি সিনিয়র একজন, আমি এত বড় একজন ব্যক্তি, আমি গুরুজন, আমি শিক্ষক, আমি সন্ন্যাসী, এই ভাব থেকে যেন অন্তর থেকে ব্যক্তি জীবনে যেন আমাদের আকাঙ্ক্ষা না থাকে, এখানে এগুলো থাকে। কায়মনো বাক্যে এইগুলো ত্যাগ করতে বলছেন। কারণ এর এর ফল দম্ভে না, ওটা লোক দেখানোর জন্য এগুলো সব হয়। এই দম্ভ প্রকাশ না করে করতে হবে, সে সাত্বিক। এখানে এই ক্রিয়াতে তদীয় করতাম রাজসং, আর এটা কি রকম, চলম অধ্রুবম, অর্থাৎ চঞ্চল, অল্পকাল স্থায়ী এবং অধ্রুবম, কোনো গ্যারান্টি নেই কতদিন থাকবে, অনিশ্চিত, এটা রাজসিক তপস্যা। আর তামসিক তপস্যা, তামসিক ব্যক্তির সম্বন্ধে অনেক আলোচনা আগে করছি, একই কথা এখানে আসছে। মূরগ্রাহীন আত্মনয়াত পীড়য়া ক্রিয়াতে তব পরশুৎসাদনার্থং বা তত্তামস উদাহৃতম। মানে মূঢ়গ্রহ, ভুলভাল পথ অবলম্বন করবে, অবলম্বন মানে মাধ্যমটা খুব অজ্ঞের মতো মূঢ়, বিবেক বুদ্ধি থাকছে না, অনাত্ম, পীড়য়া নিজের শরীরকে কষ্ট দিয়ে পীড়া দ্বারা আমরা ষোড়শ অধ্যায়ে পেয়েছি, অন্যের ক্ষতির জন্য, পরস্য উৎসাদনার্থং বা মানে পরের, নিজের শরীরকে কষ্ট দিয়ে অন্যের ক্ষতি করা, অবিচার প্রভৃতি যেগুলো হয়, আমরা আগের দিন আমরা একটু আলোচনা করেছি, সেটা হচ্ছে তামসিক তপস্যা, অন্যের ক্ষতির জন্য করা, নিজের শরীরকে কষ্ট দেওয়া, এই তামসিক তপস্যা যাতে না করা হয়। এই কারণে ওই 6টি শ্লোকে তপস্যা নিয়ে বললেন শ্রীকৃষ্ণ। মূল উদ্দেশ্য হচ্ছে কি, শরীর মন সুস্থ রেখে আমার আত্মজ্ঞান বা ভক্তি লাভের জন্য যা করণীয় তা করার কথা। একবার একজন বয়স্ক সন্ন্যাসী, আমরা তখন ব্রহ্মচারী, প্রশ্ন করেছিলাম যে কি করার কথা, অনেক উপদেশগুলো দেখো, অনেক বই পড়বে, শাস্ত্র পড়বে, অনেক দেখবে, দুটো বিষয় খেয়াল রেখো,
শরীরকে সুস্থ রাখার জন্য আর মনকে পবিত্র রাখার জন্য যেটা করবে সেটাই ঠিক আছে, কষ্ট করার দরকার নেই। যে কিপ ইউর বডি ফিট অ্যান্ড মাইন্ড পিওর, দ্যাট ইজ তপস্যা। রঙ্গনাথ মহারাজ বলতেন, যখন মন খারাপ দিকে যাচ্ছে সেখান থেকে তুলে এনে ভালো দিকে নিয়ে যাওয়া, এটাই তপস্যা। মাইন্ড ইজ গোয়িং ডাউন, কিপ ইট হাই, দ্যাট স্ট্রাগল ইজ কল্ড তপস্যা। বারবার মন নেমে যাচ্ছে, বারবার তাকে তোলো, এটাই তপস্যা। এর চেয়ে তপস্যা নিয়ে আমাদের মোটামুটি আলোচনা হলো। এরপর আছে দান। দান আমরা করেই থাকি, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, বিভিন্ন ভাবে। সেই দানের প্রসঙ্গে 3খানা শ্লোক শ্রীকৃষ্ণ বলছেন, দাতব্যমিতি ইয়াদ দানং দিয়েত অনুপকারণে দেশে কালে চ পাত্রে তদ্দানং সাত্বিকং স্মৃতম। দাতব্য মানে দান করা উচিত। ওই যেমন ইয়াষ্টব্যম পেয়েছিলাম, মানে দেওয়া উচিত বলেই আমি দান করছি, এমন নয় যে আমাকে কোনোভাবে সে পরে হেল্প করবে, খাতির করবে, সম্মান করবে, কৃতজ্ঞ থাকবে আমার উপর, মানে আমার প্রতি কৃতজ্ঞ থাকবে আমি দান করেছি বলে বা দিয়েছি বলে, কোনো একটা হেল্প করেছি বলে, এটাও থাকবে না। দিয়েতে কাকে দেবে? অনুপকারিণে, অর্থাৎ যিনি কোনোভাবে উপকার আমার করতে পারবেন না বা করবে, করলেন না কেন তার ব্যাপার, আমি ভাববো না নিয়ে, আমার দেওয়া উচিত তাই দিচ্ছি। তাহলে কি সবসময় সবকে দিয়ে দেবো? যার প্রয়োজনে তাকে দিয়ে যাবো? তোমায় কিছু দেবো বলে চাই যে আমার মন নাই বা তোমার থাকলে প্রয়োজন না। দানের ক্ষেত্রে পরিষ্কার করে বলা হচ্ছে, যদি প্রয়োজন থাকে তবেই দেবে। কোথায় দেবে? দেশ কাল এবং পাত্র বুঝে, দেশে কালে পাত্রে যা তার দানং সাত্বিক স্মৃতম। এখন ট্র্যাডিশন অনুসারে বলা হয় যে পুণ্য স্থানে, পুণ্য নক্ষত্র, তিথি, গ্রহ এসব দেখে উৎকৃষ্ট ব্রাহ্মণ প্রভৃতিদের দান করা কথা। এটার আপডেটেড ভার্সন এখন হচ্ছে কি না, জীবনে যার যেখানে যা প্রয়োজন, অন্ন বস্ত্র বাসস্থান শুধু তাই নয়, আমরা কথা দিয়েও মানুষকে সেবা করতে পারি, বাক্য দান, ভালো ভালো উপদেশ দান, এগুলো করতে পারি। ওই যে মেন্টাল থেরাপির মধ্যে কাজ করতে পারে। তো সেখানে কাকে প্রয়োজন, কখন প্রয়োজন এবং কোন জায়গায় প্রয়োজন, এটা দেখে দান করা উচিত। অন্য বস্তুতার ক্ষেত্রে অবশ্যই বটে। আরেক পর দান হচ্ছে যেখানে আমরা কিছু ফল কামনা করি, হয় এখন হাততালি পাবো বা সম্মান পাবো বা আমার কৃতজ্ঞতা থাকবে, নাহলে পরকালে স্বর্গ প্রভৃতি লাভ করবো, এই জন্য দান করা। এবং সেই দান করতে গিয়ে অনেক কষ্ট স্বীকার করা, এবং ইচ্ছা নেই তবুও করে, অনেক সময় মানে কষ্ট ভাবে করে, ইচ্ছা নেই তবুও অনিচ্ছা সত্ত্বেও দান করে, সেই দানকে রাজস্বিক দান বলা হচ্ছে। ইয়াত্তু প্রত্যুপকারার্থং ফলম উদ্দেশ্য বা পুনঃ দিয়তে যে পরিকৃষ্টং তদ্দানং রাজসংহিতম। প্রত্যুপকারার্থ অর্থাৎ আমি উপকার পাবো এই আশায়, ফলম উদ্দেশ্য বা পুনঃ ফল পাবো, হাততালি হোক, নাম যশ হোক, আমার খবরে আমি চলে আসবো এই জন্য হোক, এই অর্থে দান নয়, বা মৃত্যুর পরে স্বর্গে যাব সেই অর্থে দান নয়। আর কি কষ্ট করে যে দান, সামর্থ্য নেই তবু দেখাতে হবে লোককে, এই জন্য, এরকম অর্থে নয়। এটাই আমাদের শাস্ত্রের বিধান, যেন এভাবে না করি, এটা রাজস্বিক দান হয়ে যাবে। আর তামসিক আগের ক্ষেত্রে যেমন আছে, যজ্ঞের ক্ষেত্রে পেলাম, এখানেও তাই। এখানে ঠিক ঠিক আমাদের একজন বর্ষা ছিলেন, বলছেন দেখো দান তো করবে, একজন দানের সঙ্গে একটা টান দেওয়া আছে, মানে দান টান করা বলে না, মানে দানের সঙ্গে টান দেওয়া আছে, মানে কোন জায়গায় করবে কোন জায়গায় করবে না রেস্ট্রিকশন দেওয়া আছে, স্থান কালের বলা আছে। সেই 22 নম্বরে সেই স্থান কাল বিবেচনা না করে যে দান করা হয় সেটাকে বলা হচ্ছে, কোনো সার্ভে করছে না, কিছুই করছে না, দান করে দিচ্ছে। অদেশ কালে দানম অপাত্রেভ্যশ্চ দীয়তে অসৎকৃতম অবজ্ঞাতম দত্তাংশম। অদেশ কালে মানে ট্র্যাডিশনালি বলতে গেলে মানে অশুদ্ধ স্থানে, অসুচি অবস্থায়, অসৎ পাত্রে দেওয়া হচ্ছে। যে ব্রাহ্মণ বা সাধু ঋষিদের দানের কথা বলা হয়, সেখানে তাদের ঠিক ঠিক দান করলে ঠিক আছে, কিন্তু যদি অসাধু হয়, অঋষি হয়, তাহলে কিন্তু অনিষ্ট হবে, পাপ হবে, কল্যাণ হবে না। তাই পোশাক থাকলেই বা গবিত থাকলেই ব্রাহ্মণ বা পোশাক থাকলেই সাধু সন্ন্যাসী হয়েছে এমন নয়। তাই তাদের ক্ষেত্রে দানের ক্ষেত্রেই আহ ঠিক ঠিক পাত্রকে দিতে হবে, এটাও কিন্তু বলা আছে। এটা আমাদের যে ট্র্যাডিশনাল যে থট সেটা বলা হলো। অ্যাকচুয়ালি সাধারণ ক্ষেত্রে আমরা যখন দান ধ্যান করবো সবার ক্ষেত্রেই দেখে দিতে হবে, এটা হচ্ছে আসল কথা। দেশ কাল, অদেশ ও অকালে অপাত্র যেন না হয় দেখতে হবে। আর কি সম্মানের সঙ্গে দিতে হবে, সৎকারের সঙ্গে দিতে হবে। এখানে আমি যখন দিচ্ছি তাকে রেসপেক্ট দিতে হবে, উইথ রেসপেক্ট, উইথ মানে সম্মান। অবজ্ঞা করে না, অবজ্ঞাতম, অসৎকৃতম অবজ্ঞাতম, এরকম নয় ছুড়ে দিয়ে দিলাম এত দরকার আছে নিয়ে নে, এরকম না। এই অহংকার করে অবজ্ঞাপূর্বক যে দান, অন্নদান হোক, বিদ্যাদান হোক, ধর্মদান হোক, যে কোনো দান, সেটা কিন্তু করা উচিত না। এক জায়গায় পড়ছিলাম, সেখানে আছে এরকম
যারা ব্রহ্মচর্য পালন ও ব্রহ্মবিদ্যা শিক্ষা না করে, ব্রাহ্মণদের প্রসঙ্গে বলছেন, তাহাদিগকে যে গ্রামের লোক ভোজন করায়, রাজা সেই গ্রামে চৌরচিত দণ্ডবিধান করিবেন। সাধু জ্ঞানের প্রাপ্য অন্ন অর্থাদি অজ্ঞানী ও অতপস্ক ব্যক্তি গ্রহণ করে তাহার পরস্য অপহরণ হয়, এবং যাহারা তাহাদিকে অন্নাদি দান করেন তাহারা সেই অসৎ ক্রমে প্রস্যুতা বলিয়াও দণ্ডান। মানে ওই যেটা বলছিলাম একটু আগে, যে দান যে করব, যেটা সেটা কিন্তু দেখে শুনে করতে হবে, সেটা এখানে বলেছেন। আর যার যা প্রাপ্য সেটাই তাকে দিতে হবে। যে সাধু এবং জ্ঞানীর প্রাপ্য অন্য অর্থ অজ্ঞানী এবং অতপস্ক ব্যক্তিকে দেওয়া মানে চোরকে দেওয়া, পরস্য অপহরণের তুল্য পাপ হবে। আর সেক্ষেত্রে এই অসৎ কর্মের প্রসাদতা বলিয়া বলছে যে রাজা বা অন্য যারা আছে তারাও কিন্তু শাস্তির যোগ্য পাত্র দান করতে হবে। আমরা শ্রীরামকৃষ্ণের অত কথা শুনি যে উদার ছিলেন, নিশ্চয়ই উদার ছিলেন, কিন্তু উনি কিন্তু এই অধিকারীগুলো বিচার করতেন। একবার হৃদয় মুখোপাধ্যায় শ্রীরামকৃষ্ণের ভাগ্নে শিহরে সেখানে গেছেন, তিনি বললেন যে এই লোকগুলো তুই যদি খাওয়াস তাহলে আমি চলে যাচ্ছি ইত্যাদি। এরা যেখানে খেতে বসে 7 হাত মাটি অপবিত্র হয়ে যায়। এখন সেটা বোঝার সামর্থ্য আমাদের নেই, কিন্তু যদি আমরা জানি কোনো ব্যক্তি মানে সাপকে তো আর আমরা দুধ খাইয়ে বড় করি না, মানে দুধ দিয়ে কাল সাপ তো পুষবো না, তাদেরকে আমরা অন্ন দিয়ে বড় করবো না, সেটা খেয়াল রাখতে হবে। কাকে দিচ্ছি? আমরা জঙ্গিদেরকে অন্ন দিয়ে তো দুস্থ বলে আমরা সেবা করতে যাবো না, সেক্ষেত্রে তাকে শাস্তি দেওয়া, তাকে বধ করা, তাকে মারাই উচিত। জেনে বেচারা কষ্ট পাচ্ছে, তাকে হেল্প করতে যাওয়া দরকার নেই। তো দান যেখানে করবো দেখে শুনে করতে হবে। আর এই দানের ক্ষেত্রে আমাদের শাস্ত্রেও সুন্দর সুন্দর কথা আছে, তৈত্রীয় উপনিষদে আছে, প্রথম দিকে আছে, শ্রদ্ধায়াদেয়ম অশ্রদ্ধায়াদেয়ম শ্রিয়াদেয়ম হিয়াদেয়ম ভিয়াদেয়ম সম্বিদাদেয়ম, এরকম করে বলছেন। শ্রদ্ধার সঙ্গে দান করো, অশ্রদ্ধার সঙ্গে দেবে না। অশ্রদ্ধায় আদেয়ম, অশ্রদ্ধা যদি হয় দেবে না, দিলে শ্রদ্ধার সঙ্গে দাও। আর সামর্থ্য অনুসারে দেবে, তোমার যে সামর্থ্য আছে। শ্রিয়াদেয়ম আর হিয়াদেয়ম, হিয়া মানে হচ্ছে নম্র হবে, মানে লজ্জার সঙ্গে। লজ্জা মানে এরকম, মানে আমার এই সামান্য দান ভয়ে, ভিয়াদেয়ম, যে এইটুকুতে কি করে দেবো, বলে না আমরা প্রচলিত কথা আছে না, আমার এই গরিবের দুটো অন্ন গ্রহণ করুন। সাধারণত আমাদের ক্ষেত্রে মজা করে বলি বা অহংকার প্রকাশ পাই, তা নয়। সত্যিকারের এই ভাব বিনয় থাকবে যে আমি কত দিতে পারি একটা মানুষকে, বা ভগবানকে হোক, মানে দেবতাকে হোক, অতিথি, তার প্রয়োজন তো মেটাতে পারবো না, আমি আমার সামর্থ্য মতো একটু দেওয়ার চেষ্টা করলাম। এই বোধ যেন থাকে এর মধ্যে, যেন অসৎকৃত অবজ্ঞাত ভাবটা না থাকে, নিয়ে যা একটু, এই ভাবটা নয়, এই ভাবটা যেন থাকে। শ্রিয়া দেয়ম ভিয়া দেয়ম, সামর্থ্য অনুসারে দেবে শ্রিয়া দেয়ম, হিয়া দেয়ম ভিয়া দেয়ম, আর কি সম্বেদা দেয়ম, জেনে বুঝে দেবে। ওই যে দেশকাল পাত্র ইত্যাদি, এই ভাবনা নিয়ে দান করতে হবে। ভাগবতে এই দান প্রসঙ্গে একটা শ্লোক আছে, এটাও পূজনীয় রঙ্গনাথ মহারাজ খুব কোট করতেন এবং বলতেন, খুবই কোট করতেন, যে দানকে আমরা কিভাবে পূজার পর্যায়ে নিয়ে যেতে পারি। ভাগবতে বলছেন, দেবহূতি কে বলছেন, দেবহূতির কপিল কপিল যিনি অংশাবতার বলে ভগবানের, তিনি তার মাকে বলছেন, অথমাংসার ভূতেষু ভূতাত্মানম কৃতালয়ম অর্হিত দানমানাভ্যাম মিত্রাভিন্ন চক্ষুষু। তারপরে বলছেন, মূর্তি টুর্তি বানিয়ে যারা পূজা করে, যদি মানুষকে অবহেলা করে তাদের পূজা গ্রহণ করি না। আমি কোথায় আছি? সমস্ত জীবের হৃদয়ে বাস করছি। কৃত আলয়ম, আমার দ্বারা আলয় তৈরি হয়েছে, মানে ঘর বানিয়েছি কোথায়? সমস্ত জীবের মধ্যে। সর্বভূতেষু, আমি ভূতাত্মা। অর্হয়েত, অর্হয়েত বলছেন পূজা করতে। পূজা কিরকম, কিসের দ্বারা? দুটি শব্দ বলছেন, দান এবং মান। অর্হয়েত দান মানাভ্যাম, দান করবে সৎকারের সঙ্গে, মানের সঙ্গে, এবং একবোধ করে। মৈত্র অভিন্ন চক্ষুষা, দানকে পূজার পূজা নিয়ে গেছেন শ্রীরামচন্দ্র। সেখানে বলতেন শিবজ্ঞান জীব সেবা, দয়া। তখন বলেছেন মহাপ্রভু, সেই যে ভগবান মহাপ্রভু আকারে বলে গেছেন জীবে দয়া, সেই ভগবানই যখন আমার রামকৃষ্ণ হয়ে আসলেন, শ্রীরামকৃষ্ণ রূপ ধরে বললেন, দয়া বলতে মানুষের মধ্যে দেখা যাচ্ছে একটা ওই তুচ্ছ ভাব, অন্যদেরকে ভাবার একটা প্রবণতা তৈরি হতে পারে। আর একটু আপডেট করে দিলেন, লেটেস্ট ভার্সন দিয়ে গেলেন, যে দয়া নয় সেবা, অর্থাৎ সে বড় যাকে দিচ্ছে আমি, যে দিচ্ছে সে নয়, যে দান গ্রহণ করছে সে বড়। মানে গ্রহিতা আর নয়, দাতাই হচ্ছে নিচু হয়ে দান করবে। ভাবটা কি? শিব জ্ঞানে জীব সেবা, আমি তোমার সেবা করছি। আর দান করার সময় গিয়ে দেশকাল পাত্রের কথা বলা হলো, প্রয়োজন বলা হলো। স্বামী বিবেকানন্দ কর্মযোগে দান প্রসঙ্গে বলতে গিয়ে বলছেন যে দান দেখতে হবে মানে কতটুকু কিসের জন্য দান। আমরা গ্রস দানটাকে, মানে বাইরের দিক থেকে যেগুলো দেখি সেটা দেখেই মানুষের ভালো মন্দ দিকটা বিচার করি। মানে অনেক দান করলাম, অনেক চাল ডাল গুড় চিড়ে ইত্যাদি লিখে দিয়ে দিলাম, বা স্কুল কলেজ খুলে দিলাম, অথবা ভগবানের কথা শোনাচ্ছি, মন্ত্র দীক্ষা দিচ্ছি,
এই সবগুলো কিন্তু একই পর্যায়ের নয়, সবগুলোই দান, কিন্তু কোনটা কখন কোন কার জন্য প্রয়োজন দেখতে হবে। যদি একদিনের জন্য স্বামীজি বলছেন যদি কোনো অভাব দূর করা যায় খুব ভালো দান হলো, যদি দুদিনের জন্য করা যায় আরো ভালো হলো, যদি 10 দিনের জন্য আরো ভালো, যদি সারা জীবনের জন্য হেল্প করা যায়, কাউকে দান করা যায় কোনো কিছু, সেটা আরো ভালো, যদি জন্ম জন্মান্তরতে করা যায় সেটা অনেক বেশি। সেই কারণে আধ্যাত্মিক দানকে শ্রেষ্ঠ দান বলা হয়। কারণ গুরু যে মন্ত্র বা ভাবনা দেন তার শিষ্যের মধ্যে, ভক্তের মধ্যে, তার কিন্তু শুধু এই জন্মের অভাব মেটে না, জন্ম জন্মান্তরের এই যে সংসার চক্র সেখান থেকে মুক্তি পেয়ে যায়, তাই এটা শ্রেষ্ঠ দান। তারপর আছে বিদ্যাদান। বিদ্যাদানের দ্বারা কি হয়, মানুষ তার জীবনের সমস্যার সমাধান নিজে করে নিতে পারবে, তার বিদ্যা বুদ্ধির দ্বারা, তার মানে অর্থ উপার্জন থেকে শুরু করে আরো জীবনে এই সমস্যাগুলো তৈরি হবে। তারপর বিপদে পড়েছে একটু হেল্প করা, অর্থ দিয়ে হোক বা খাবার দিয়ে হোক, সেটাও একটা দান। দানের সময় এই এই টার্নগুলো আমাদের খেয়াল রাখতে হবে। যাক, দান নিয়ে অনেক কথা হলো। তো এই আহার, যোগ্য, দান, তপস্যা, এগুলো ঠিক ঠিক ভাবে করার কথা বলছে। যদি করতে গিয়ে যদি কিছু ভুল হয়ে যায়, ত্রুটি হয়ে যায়, প্রমাদ হয়ে যায় অনিচ্ছাকৃত ভাবে, তাহলে তার ক্ষেত্রে কিছু বিধান শ্রীকৃষ্ণ দিচ্ছেন, কার্যশুদ্ধির জন্য বিধান দিচ্ছেন। সেই বিধানগুলো কি, যে ওম তৎ সৎ, ওম তৎ সৎ, এই তিনটে যে শব্দ আছে একাক্ষর, যেগুলো সবই প্রায় ওম তৎ সৎ, এই তিনটে ব্রহ্মেরই নাম, ভগবানের নাম। এই তিনটির উচ্চারণ করে কোনো একটা কাজ করলে পরে সেটা এই ত্রুটি সংশোধন হয়ে যায়। যেমন আমরা পূজা করার পর বলি না, আহ বিধিহীনম ক্রিয়াহীনম মন্ত্রহীনম যদার্চিতম মায়া নিবেদন ভক্তা পরিপূর্ণ তদস্তুমে। তারপরে আমি যে কাজ করেছি তার মধ্যে যদ বৈগুণ্য জাতং তদ্দশ প্রশমনায়, হোমের সময় আমরা করি, আমরা এটা যজ্ঞের সময়, শ্রীরামকৃষ্ণের পূজা হোক বা সরস্বতী পূজা, দুর্গা পূজার সময়, তো যদ বৈগুণ্য জাতং তদ্দশ প্রশমনায়, সেই যা বৈগুণ্য মানে দোষ জন্ম হয়েছে কাজ করতে গিয়ে, যজ্ঞ করতে গিয়ে, তার দূর করার জন্য দশধা মানে 10 বার বিষ্ণুর জপ করে, ওম বিষ্ণু বিষ্ণু 10 বার জপ করে। এই বিষ্ণু বা হরির নাম, হরিনাম করলে অনেক সময় শুদ্ধ পবিত্র হয়ে যায়। তো এখানে বৈদিক যে মন্ত্র হচ্ছে সেটা হচ্ছে ওম তৎ সৎ, এর মাহাত্ম অপূর্ব। হচ্ছে কোনো একটা কাজ করার সময় যদি ভুল হয়ে যায়, এই ওম তৎ উচ্চারণ করলে পরে শুদ্ধ হয়ে যায়, পবিত্র হয়ে যায়। এমনকি শ্রীরামকৃষ্ণের জীবনের ঘটনা আছে, তিনি একটা জায়গায় বসতে দিয়েছেন, সম্ভবত হ্যাঁ তাকিয়া দিয়েছেন বা বালিশ কিছু একটা পাশে আছে, তিনি স্পর্শ করার সময় ওম তৎ সৎ উচ্চারণ করলেন, যাতে ওই বিষয়ী ভোগী দুর্বৃত্ত মানুষের স্পর্শে এসে যদি খারাপ হয়ে যায় তাই টাচ করে দিলেন। সেই কারণে ওম তৎ সৎ এই মন্ত্রটার দ্বারা সবই শুদ্ধ করা যাবে। এই ওম তৎ সতের সৃষ্টি এবং তার মাহাত্ম্য সম্বন্ধে কয়েকটি শ্লোক শ্রীকৃষ্ণ পরপর বলবেন। কি বলছেন? 23 নম্বরে ওম তৎ সৎ ইতি নির্দেশ ব্রহ্মণস্ত্রিবিধো স্মৃত ব্রাহ্মণাস্তেন নিবেদাস্য যজ্ঞাশ্চ বিহিতা পুরাহা। ওম তৎ সৎ ব্রহ্মের এই 3 নাম শাস্ত্রে প্রজাপতি কর্তৃক কথিত হয়েছে। আর পুরাকালে মানে সৃষ্টির প্রারম্ভে আমরা কি দেখেছি, যে সৃষ্টি যখন করছেন ভগবান, তখন এই ওম তৎ সৎ এই মন্ত্র উচ্চারণ করে সৃষ্টি করেছেন। তেন ব্রাহ্মণা বেদা যজ্ঞা, অর্থাৎ ব্রাহ্মণ প্রভৃতি 4 বর্ণের, শুধু ব্রাহ্মণ নয় কিন্তু ব্রাহ্মণ চতুর্বর্ণ, তারপর চতুর্বেদ এবং নানা রকম যাগযজ্ঞ সৃষ্টি করছেন যাতে সৃষ্টিচক্র চলে। আমরা 3য় অধ্যায়ে পেয়েছিলাম, সেখানে শ্লোক আছে সহযোগ্যা প্রজা সৃষ্টা প্রজাপতি প্রভৃতি মার্গের কথা বলা হচ্ছে, কিন্তু সেখানে বলছেন কি যজ্ঞের সঙ্গে প্রজা সৃষ্টি করলেন, অর্থাৎ চতুর্বর্ণ। তো এই চতুর্বর্ণের সৃষ্টির কথা এবং তার সঙ্গে সঙ্গে যজ্ঞ সৃষ্টির কথা একসঙ্গেই উনি করছেন। কারণ যজ্ঞের দ্বারা যে ধর্মচক্র প্রবর্তন করেছেন তার দ্বারা এই জগতের সৃষ্টির ধারা চলবে, লোক সৃষ্টি, লোক রক্ষার জন্য কর্মকাণ্ড সৃষ্টি, এটা একসঙ্গে হয়েছে। মহাভারত আছে যে চাতুর্বর্ণস্য কর্মাণি চাতুর্বর্ণ কেবলম বর্ণঞ্চ কেবলম অসৃজত সহি যজ্ঞার্থে পূর্বমেব প্রজাপতি, মানে পূর্বকালে প্রজাপতি যজ্ঞের নিমিত্ত চতুর্বর্ণের কর্মসমূহ এবং কর্মসমূহ সৃষ্টি করেছেন যজ্ঞের জন্য, কারণ এই সৃষ্টি চক্রটা যেন থাকে। এটা আমরা 3য় আলোচনা করেছি, ডিটেলসে যাচ্ছি না। যেন পরস্পর আদান প্রদানের দ্বারা, দেবতাদের বা যজ্ঞের আহুতির দ্বারা এই যে কিভাবে সৃষ্টি চক্র চলছে সেটা আমরা 3য় অধ্যায়ে পেয়েছি, ডিটেলসে যাচ্ছি না। তো এই যে তিনি সৃষ্টি করেছেন ভগবান, ব্রাহ্মণ প্রভৃতি 4 বর্ণে সৃষ্টি করেছেন, তার জন্য বেদ সৃষ্টি করেছেন এবং সেই বেদে কিভাবে কি যজ্ঞ করতে হবে সেগুলো সৃষ্টি করে এই সংসার চক্রকে তিনি চালাচ্ছেন। সেই সৃষ্টি করার সময় কি দিয়ে করছেন? ওম তৎ সৎ মন্ত্র দিয়ে, এটাই বললেন। এখন 3টে শব্দের অর্থ কি আমরা একটু সামান্য উপনিষদ থেকে আলোচনা করব।
আহ আচ্ছা, একটা কথা, ব্রাহ্মণ, বেদ এবং যজ্ঞ প্রভৃতি যে বলা হচ্ছে, বা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, শূদ্র, এরা হচ্ছে কি, এরা বিশেষ করে যদি ব্রাহ্মণ বলি, ব্রাহ্মণ বলতে কিন্তু ব্রহ্ম শব্দের অর্থ হচ্ছে বেদ। তো এই ব্রহ্মর দ্বারা শিক্ষা দেয় বা বেদের যারা শিক্ষা দেয় এবং জীবনে পালন করে তাদেরকে ব্রাহ্মণ বলা হচ্ছে। এরা বেদকে রক্ষা করছে এবং যজ্ঞকে রক্ষা করছে এবং আলটিমেটলি সৃষ্টির ধারা চলছে। এই কারণে এই প্রথম শুরুটা এভাবে হয়েছিল। এই ওমকার এবং তৎ এবং সৎ, ওম তৎ সৎ, এই তিনটি শব্দ কোথায় কোথায় আমরা পাই, কোনো কোনো জায়গায় পাই আমরা, যেমন তৈত্তিরিয় উপনিষদ আছে যে ওম এই শব্দ হচ্ছে পরমাত্মার প্রিয় নাম। প্রিয় নাম ধরে কাকে ডাকলে যেমন সন্তুষ্ট হয়, তেমনি পরমাত্মাকে এই নামে ডাকলে এবার সন্তুষ্ট হন, ওম এই শব্দটা। এটা ছান্দোক্য উপনিষদে পাচ্ছি আমরা। আবার তৈত্তিরিয় উপনিষদ আছে ওম ইতি ব্রহ্ম, মানে ওম হচ্ছে ব্রহ্ম, ভগবান। মান্ডুক উপনিষদ আছে, ছোট্ট উপনিষদ, সেখানে বলছেন ওম ইতি এতদ অক্ষরম ইদম সর্বম, এই ওম জগৎ সংসার। আলোচনায় যাবো না। কি বলছেন, তস্য ব্যাখ্যানং ভূতং ভবৎ ভবিষ্যতি ইতি সর্বমঙ্কার। ভূত ভবিষ্যৎ যা আছে, যচ্চ অন্য ত্রিকালাতীত, যা ত্রিকালাতীত তদপ্য তদপ্য অঙ্কার এব, ত্রিকালের অতীত যে আছে তাও ওঙ্কার। এ হচ্ছে ওঙ্কারের মহিমা। অর্থাৎ ওম এই হচ্ছে স্ফুট, দরকার নেই, শব্দগুলো কঠিন হয়ে যাবে। তো এই ওমকারের দ্বারা, এই শব্দ ব্রহ্ম, এর দ্বারা গোটা জগৎ সংসারের সৃষ্টি হয়েছে। প্রথমে শব্দ আকারে ছিল, মানে বাস্তবে কি দেখি আমরা, আমরা কোনো চিন্তা করি, সেই চিন্তা শব্দের আকারে এসে তখন আমরা সেটা বাস্তবায়িত করি। যেমন আমি ভাত খাবো বলছি, তো আমার মধ্যে ভাতের চিন্তা আসলো, তারপরে ভাতের জন্য আমি উদ্যোগ করলাম, ভাত খেলাম, এরকম। এই কাজ করব, সেই কাজটা ভাবছি, তারপর হচ্ছে। এইভাবে ওম মানে শব্দ ভাবনা থেকেই শব্দ, শব্দ থেকেই নাদ ব্রহ্ম যেটা বলা হয়, সেখান থেকেই জগৎ সংসার সৃষ্টি হয়েছে। তো এই হচ্ছে ওমকার। তৎ হচ্ছে, এটাও ব্রহ্মেরই নাম, মহাভূত ব্রহ্মের নাম। তৈত্তিরিয় উপনিষদে বলছেন মহাভূত ব্রহ্মের নাম তৎ। ছান্দোক্য উপনিষদে আছে যে তত্ত্বমসি, তুমিই সেই তৎ। তৎ মানে সেই ভগবানকে বলা হচ্ছে, ব্রহ্মকে বলা হচ্ছে, তুমিই সেই তত্ত্বমসি, এই তৎ সৎ শব্দের দ্বারা। আর সৎ, সৎ শব্দের দ্বারাও সেই ব্রহ্মকেই বলা হচ্ছে, ভগবানকেই বলা হচ্ছে, বা জীবের স্বরূপকেই বলা হচ্ছে। সदैव সৌম্য ইদমগ্রে আসিত, ছান্দোক্য উপনিষদ আছে, সৃষ্টির পূর্বে সদই ছিলেন, সदैव সৌম্য ইদমগ্রে আসিত। এই ওম তৎ সৎ সনাতন মহামন্ত্র বা ব্রহ্ম নাম। এটা বেদের হচ্ছে আমরা পাই, উপনিষদে আমরা পাই এই ওম তৎ সৎ। পরবর্তীকালে আমরা পুরাণের যুগে পাই হরি নাম, ভগবানের নাম। আরো পরবর্তীকালে মহাপ্রভু এসে যে 16 অক্ষর 32 নাম যে করলেন, মহামন্ত্র, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে, যেটা, এগুলো হচ্ছে মহামন্ত্র। তো এই যে ব্রহ্ম নাম, আর মনে হয় এরকমই হবে যেন অতীত এবং বর্তমানকে মিলিয়ে আমাদের মোটিভেশন আছে এবং অনেক জায়গাতে এটা করে, শুধু ওম তৎসৎ না বলে হরি ওম তৎসৎ, এই কথাটা আমরা বলি আমরা। তো এই ওম তৎসৎ হচ্ছে ভগবানের নাম। এই নাম উচ্চারণ করে কি কি কাজ করা হয়, জাস্ট পর শ্লোকগুলো একটু একটু করে বলছেন, আমরা একটু একটু পড়ে যাই। তস্মাৎ ওম ইতি উদাহৃত্য যজ্ঞদান প্রক্রিয়া প্রবর্তন্তে বিধানতা সততং ব্রহ্মবাদীন। যারা বেদজ্ঞ ব্রাহ্মণ বা বেদজ্ঞ, বেদের অনুসারে জীবনযাপন করে, যজ্ঞ দান তপস্যা করে, তারা এই ওম উচ্চারণ করেই করেন। আর তৎ উচ্চারণ করে যারা মুক্তিকামী, তারা যজ্ঞদান তপস্যা করে। এখানে এদের ফল কামনা থাকে না, অন্যদের ফল কামনা থাকতে পারে, কিন্তু এই তৎ শব্দে যারা করেন তাদের বলছেন অনভিসন্ধায় ফলং, মানে ফল কামনা না করে। তদিত্য অনভিসন্ধায় ফলং যজ্ঞ দান তপক্রিয়া দান ক্রিয়াশ্চ বিবিধা ক্রিয়ান্তে মোক্ষকাঙ্ক্ষী। 26 নম্বর শ্লোকে বলছেন সদ্ভাবে সাধুভাবে চা সদিতি এতৎ প্রয়োজ্যতে প্রশস্ত কর্মণি তথা সৎশব্দে প্রার্থযুজ্যতে। সৎভাব, সৎ মানে হচ্ছে এক্সিস্টেন্স, সাধুভাব মানে সাধু, ভালো, শ্রেষ্ঠ মানুষ বলে, শ্রেষ্ঠত্ব বোঝাতে বোঝাবার জন্য সৎ কথার ব্যবহার করা হয়, সৎ। এটা কোথায় কোথায় ব্যবহার হয়, সৎ শব্দ প্রয়োগ করে কি কাজ করা হয় না, প্রশস্ত কর্মাণি, মানে বিবাহ প্রভৃতি নানা রকমের মাঙ্গলিক কর্ম যে করি আমরা, দশবিধ সংস্কার আছে, জন্ম, শ্রাদ্ধাদি কার্য থেকে শুরু করে যে অনুষ্ঠান আমরা করি, দান করি, ধর্মশালা করি, মন্দির স্থাপন করি, এই সমস্ত কাজে আমরা এই সৎ শব্দটা ব্যবহার করি। রামসুখদাসজি বলছেন সাধক সঞ্জীবনীতে যে পরমাত্মা প্রাপ্তির জন্য ভিন্ন ভিন্ন সম্প্রদায়ের মধ্যে যত বিভিন্ন প্রকারের সাধনার কথা বলা আছে, তার মধ্যে ক্রিয়ারূপে যে আচরণগুলো শ্রেষ্ঠ সেগুলোকেই প্রশস্ত কর্মণি বলা হয়। প্রত্যেক সম্প্রদায়ের মধ্যে আছে ক্রিয়ারূপে যে আচরণগুলো শ্রেষ্ঠ, সেগুলো প্রশস্ত কর্ম। আর সেই অনুসারে পৈতে ধারণ, যজ্ঞোপবীত, বিবাহ ইত্যাদি যে মঙ্গল কার্য, তারপরে অন্নদান, ভূমিদান, গোদান রূপ যে দান, কূপ, পুষ্করণী খনন, ধর্মশালা, মন্দির নির্মাণ ইত্যাদি শ্রেষ্ঠ কর্মগুলোকেও প্রশস্ত কর্মণির অন্তর্গত করা হয়। এটা রামসুদাসজি বলছেন। অর্থাৎ আমরা কি পেলাম, এই ওম তৎ সদের দ্বারা সমস্ত কর্মগুলোকেই
শুদ্ধ করে নেওয়ার কথা হচ্ছে। যদি কিছু ভুল যদি হয়, সেই দোষটা নষ্ট হয়ে যাবে অন্তঃসাৎ উচ্চারণ করে সেই কাজগুলো করলে পরে। আমরা করি অনেক সময় প্রথমে শান্তি মন্ত্র উচ্চারণ করে আমরা কোনো কাজ শুরু করি, বা পূজা দিয়ে অনেক সময় করি। তো আমরা এখন ফরম্যাট বদলে গেছে, আমরা মন্দিরে গিয়ে পূজা দিয়ে, আর একটা গাড়ি কিনলেও আমরা পূজা দিয়ে দিই, বিবাহের আগে একটা পূজা হয় বা বিবাহের আগে পরে এসব থাকে, সন্তান যখন অন্নপ্রাশন হয়, যজ্ঞোপবীত হয়, সব নানা রকম থাকে। এগুলো সব কর্মে এই ভগবানকে জুড়ে দেওয়া, এটা হচ্ছে আসল কথা। এটাই নিষ্ঠা সম্বন্ধে বলতে গিয়ে বলছেন, যজ্ঞে তপস্বী দানে যা স্থিতি সাধিতি চোচ্যতে কর্ম চৈব তদর্থং সদিত্যেবা বিধীয়তে, সদিত্যেব এবা অভিধীয়তে। যজ্ঞ তপস্যা দান কর্মে যে নিষ্ঠা স্থিতি একনিষ্ঠতা, সেটা হচ্ছে সৎ বলা হচ্ছে। তাছাড়া ঈশ্বরার্থে যে কর্ম করা হয় তাকেও সৎ বলা যাবে। কর্মযোগ তদর্থং সদিত্যেব বিধীয়তে। এখন প্রশ্ন হচ্ছে, আমরা যে কাজই করলাম সেই কাজ যদি ভুল হয়ে যায়, ওম তৎসৎ বললেই কি শুদ্ধ হয়ে যাবে? তাহলে তো আগে যে বলছিলাম যে আমি দেখেছি যতরামের যেমন ব্রহ্মচারী ছিলাম, বিহারে যখন ছিলাম কয়েক বছর, তো পূজা করতাম মন্দিরে, কেউ কেউ এসে বলতে চড়া দিয়েছি, আমি কেউ ছোট করছি না, অথচ দেখা যাচ্ছে যত রকমের গোলমাল উল্টো পাল্টা কাজকর্ম করছে দিন না, তার একটু করে লাড্ডু দিয়ে এসে চড়া দিয়েছে ভগবানকে, ঠাকুরকে চড়া দিয়েছে। মানে কি, দোষ দুটো ছাড়তে হবে, কাজ করব আন্তরিক ভাবে, শ্রদ্ধা পূজা আহার যা আছে যতগুলো বলা হলো সব করবো আমরা আন্তরিক ভাবে। যদি কোথাও ভুল হয়ে যায়, সেই কারণে আমরা এটার সঙ্গে মানে একটা বলা হয় বুস্টার ডোজ আর কি, যদি বলি আর কি। তো ওম তৎসৎ উচ্চারণ করব, এবং কাজের শেষে আমাদের যে পূজা আমরা করি, দুর্গা পূজা, সরস্বতী পূজা বা রামকৃষ্ণ বিবেকানন্দের যে পূজায় আমরা করি না কেন, শেষে আমাদের ক্ষমা প্রার্থনা থাকে যজ্ঞের পরে বা পূজার পরেও আমরা করি। তার মানে এই নয় যে ভুল করেছি, ইচ্ছা করে করছে, যদি ভুল হয়ে থাকে, যদি না হয়ে থাকে তাও ভালো, তবু আমরা, এত সাইড ইফেক্ট নেই, ভালো জিনিস। ওম তৎসৎ উচ্চারণ, ভগবানের নাম উচ্চারণ করে আমরা কাজ করব। কিন্তু অশ্রদ্ধার সঙ্গে যদি করি, তার ফল কিন্তু কোনোভাবেই পাবো না। সেটাই বলছেন 28 নম্বর শ্লোকে, শেষ শ্লোকে অধ্যায়ে, অশ্রদ্ধয়া হুতং দত্তং তপস্তপ্তং কৃতঞ্জয়াৎ অসাদিত্যুচ্যতে পার্থ ন চ তৎকৃত্য ন ইহ। অশ্রদ্ধা সহকারে হোম, হুতং, দত্তং দান, তপস্যা বা অন্য কৃতঞ্জ অন্য যে কোনো কর্ম করলে সে অসৎ বলেই গণ্য করতে হবে। অসৎ ইতি উচ্চতে, সৎ নয়, ভালো নয়, ঠিক নয়। আর তার দ্বারা কি হবে, তৎকৃত্য ন ইহ, মানে ইহকাল এবং পরকালে কোনো কালেই তার ফ্রুটফুল হবে না, মানে ফলদায়ী হবে না। মানে কর্ম ইহলোকে অযশস্কর হবে, মানে এই জগতে ইহজীবনে সম্মানের জায়গায় থাকবে না, যশস্কর হবে না, ফল দেবে না। আবার যদি অঙ্গবৈগুণ্য হয়, মানে যদি ভুল হয়, তাহলে পরকালেও নিষ্ফল হয়ে যাবে। এখন এই কারণে দান করার সময় আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা দান হোক বা যজ্ঞ আহার থেকে শুরু করে যত তপস্যা আছে, সবকিছু ক্ষেত্রেই আমাদের সচেতন ভাবে ভালো করতে হবে, কিন্তু যাতে শ্রদ্ধা থাকে। একটা উদাহরণ দিয়েছেন সুন্দর, সম্ভবত মধুসূদন সরস্বতী বলছেন, পাষাণ আদিতে যেমন বীজ অঙ্কুরিত হয় না, তদ্রূপে অশ্রদ্ধার কার্যেও ওম তৎসৎ শুদ্ধি সাধক হয় না। অর্থাৎ যদি অশ্রদ্ধার সঙ্গে কাজ করি, অথচ ওম তৎসৎ বলছি, তাহলে শুদ্ধ সাধক হবে না। শ্রদ্ধাই হচ্ছে মূল কথা, শ্রদ্ধা ছাড়া কোনো ফল লাভ হবে না, শ্রদ্ধা সহকারী করতে হবে। অর্জুনের প্রশ্নই ছিল শুরুতে যে যারা শ্রদ্ধা ভরে করছে অথচ শাস্ত্র জানে না, তাদের ক্ষেত্রে শ্রদ্ধাটা কিরকম হবে, সাত্বিক রাজনীতি তামসিক। সেখানে এই আলোচনাগুলো শুরু করলেন, করে বোঝালেন যে শ্রদ্ধা সহকারে শ্রদ্ধাটা অবশ্যই করতে হবে, জেনে করতে হবে, সংবিদা দেয়ম যেটা বলা হয়, শ্রদ্ধাপূর্বক অনুষ্ঠান করতে হবে। এবং সেটা করতে গিয়ে, সাত্বিক কাজ করতে গিয়ে যদি কোথাও ভুল হয়ে থাকে, যদি ভুল হওয়ার সম্ভাবনা থাকে, তাই এই ডোজটা দিতে হবে। ওম তৎসৎম ডোজ, মানে এই মন্ত্রোচ্চারণ দ্বারা সেটা দূর হবে। তো সিদ্ধান্ত কি হলো, যে রাজসিক তামসিক শ্রদ্ধা যে আছে সেটা ত্যাগ করে আমাদের অসুর নয়, আসরিক, এটা দুটোকে আসরিক সম্পদ বলা হবে, রাজসিক এবং তামসিক শ্রদ্ধা, সেটা ত্যাগ করে আমাদেরকে শাস্ত্রীয় জ্ঞানের অধিকার হওয়ার জন্য সাত্বিকতাকে অবলম্বন করতে, সাত্বিক শ্রদ্ধাকে গ্রহণ করতে হবে। যদি সংস্কার নাও থাকে, দুঃখের কারণ নেই, আমরা সেইগুলোকে, সেই আহার, সেই কর্ম, সেই দান, সেই তপস্যা, সেইগুলো অভ্যাস করলে পরে আমরা চেঞ্জ করতে পারি। যেটা আমরা বলেছিলাম যে আমার খুব প্রিয়, ভালো লেগেছে শব্দটা, স্বভাব বিজয়। আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম, সেই স্বভাব বিজয়ের জন্য শাস্ত্রীয় পদ্ধতি অনুসারে, গুরুর নির্দেশ অনুসারে আমাদের সাত্বিক শ্রদ্ধাকে অবলম্বন করে এগোতে হবে। এই হচ্ছে এই অধ্যায়ের সিদ্ধান্ত, অশ্রদ্ধার সঙ্গে নয়।
শ্রদ্ধার সঙ্গে করতে হবে। এই হলো আমাদের সপ্তদশ অধ্যায় শেষ আলোচনা। পরের দিন অষ্টাদশ অধ্যায়ে আলোচনা শুরু করব, সামারি সমস্ত অধ্যায় মিলিয়ে। একটু এক্সট্রা কিছু আছে, প্লাস বিভিন্ন অধ্যায় বিভিন্ন বিষয়ে আবার সুন্দর করে আলোচনা হবে, নতুন কিছু আছে অবশ্য। থাক। হ্যাঁ মহারাজ, আমরা এতক্ষণ আলোচনা শুনছিলাম মহারাজের। আজ সপ্তদশ অধ্যায় শেষ হলো। আজকে অনেকগুলো বিষয় আলোচনা হলো, তার মধ্যে যজ্ঞ, তারপর তপস্যা, এবং এছাড়াও দান, এবং সবচেয়ে একটি নতুন বিষয় যেটি আমরা শুনলাম ওম তৎসৎ। আমরা হয়তো বলেছি অনেকবারই, কিন্তু তার মাহাত্ম্য বিষয়ে আমরা কিছুই জানতাম না, আজ তা শুনলাম। এখন আজকে কি প্রশ্ন উত্তর হবে মহারাজ? অনেকটা টাইম হয়ে গেছে। হ্যাঁ, প্রশ্ন হতে পারে। এখন যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আমরা সেই প্রশ্ন মহারাজের কাছে রাখবো। প্রণাম মহারাজ। বলো। হ্যাঁ মহারাজ, আমার আজকে ওই দানের বিষয়টা খুব আকর্ষণীয় লেগেছে। তো ওই জায়গা থেকে আমার একটু জিজ্ঞাসা আছে মহারাজ, যে দান না, কি বললে? দান 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 বলো। হ্যাঁ, হ্যাঁ। তো আমাদের এরকম বাস্তব ক্ষেত্রে অনেক সময় কি হয়, আমরা যখন ট্রেনে বাসে কোথাও যাই, তখন কোনো বেকারি যদি আমাদের কাছে কিছু চায়, তখন আমরা 2 টাকা 5 টাকা যাই হোক আমাদের সামর্থ্য মতো আমরা দিই, খুব কম পরিমাণেই দিই আর কি। তো দেওয়ার সাথে সাথে আমাদের হৃদয়ের মধ্যে একটা প্রাশস্ত্য ভাব তৈরি হয়। কি হয়? হৃদয়টা প্রশস্ত হয়ে যায়, মনে হয় যে বিশাল কিছু করলাম, অনেক বড় কিছু কাজ করলাম, এরকম মনে হয়। হ্যাঁ, হ্যাঁ। তো এটা কি জন্য হয়? আমাদের অহংকারের জন্য, নাকি কিছুক্ষণের সাত্বিক জ্ঞানের সাত্বিক অবস্থার উপর? অহংকার বললে হয় না সবটা। কারণ সেটা আমি কাকে কাউকে দেখাচ্ছ না, ট্রেনে যাচ্ছ, তো মনে একটা তৃপ্তি আসছে, সুখ আসছে, সাত্বিক সুখ, ভালো জিনিস। মনের এই যে প্রশান্ত আছে না, মনের প্রসাদ সম্যক্তম, এই মনের প্রসাদ হচ্ছে সাত্বিক গুণী এটা। এখন যদি এটা যদি অহংকার হয়, পরবর্তী কাউকে বলবো, বাড়িতে গিয়ে বলবো, গিন্নির কাছে বলে, বা ছেলের কাছে মেয়ের কাছে বলে, বা স্কুলে কলেজে পাড়াতে বলে বলবো, জানো আমি এরকম দান করছি করছি, এটা হলে নিশ্চয়ই অহংকার যাবে। কিন্তু এমনি হবে না, এটা ভালো কাজগুলো একটা আনন্দ হয় তো, এটা বাই ডিফল্ট। মধুসূদন সরস্বতী একটা উদাহরণ দিয়েছেন যে আমরা আম খাবো বলে গাছ লাগাই, কিন্তু মুকুলটা এবং ফুলের গামের গন্ধটা ওটা বাই ডিফল্ট পেয়ে যায়। তেমনি ভালো কাজ করতে গেলে সুখ হয় একটা, সেটা আমাদের আসে, তাতে দোষের কিছু নেই, কিন্তু আমার ইন্টেনশন যেন না থাকে ওই ব্যাপারটা, এটা ভালো, দোষের কিছু নেই, ভালো তো। মানে সবকিছু মনে শ্রদ্ধা ভাব থাকা দরকার আর কি, যেটা আমাদের আলোচ্য বিষয় ছিল আজকে। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে ঘৃণাটা থাকবে না, মানে যাকে দান করছি তার উপর কোনো তাকে ছোট ভাবা বা ঘৃণা নয়, বরং এটা ভাবা দরকার। স্বামী বিবেকানন্দ বলছেন যে ভগবান এই রূপে এসছেন যাতে আমি সেবা করতে পারি, তাই তুমি ধন্য হও। আমি না করলে উদ্ধার হবে এমন নয়, আমার একটা সুযোগ। কর্মই পূজা বলে একটা ছোট্ট লেকচার আছে, স্বামীজি বলছেন যে তুমি একজন কুকুরকে যখন দান করো, কুকুর বলে ঈশ্বর রূপে দেখো, কারণ এই জগৎ তোমার জন্য অপেক্ষা দাঁড়িয়ে নেই, তুমি সুযোগ পেয়েছো তাকে সেবা করার, এই ভাব নিয়ে করো। তুমি না করো, অন্য কেউ করতো, কেউ না কেউ করতো, তোমার সুযোগ হয়েছে, তোমার সৌভাগ্য, তুমি এটা করতে পেরেছো, তোমার কর্ম অনুসারে তোমার এই ভাগ্য তৈরি হয়েছে, মানে সেই অনুসারে তুমি দিতে পারছো, এই বোধ তৈরি করা, এটা দরকার। ঠিক আছে মহারাজ, প্রণাম মহারাজ। প্রণাম মহারাজ। হ্যাঁ, সন্দীপ দা, হ্যাঁ বলো। মহারাজ, দান, ত্যাগ এবং বলি, দান, ত্যাগ এবং বলি, এই তিনটের কে কিভাবে আমরা ডিফারেন্সিয়েট করবো, আমরা পার্থক্য করবো আর কি? হ্যাঁ, ত্যাগের ক্ষেত্রে কাউকে দেওয়া নাও হতে পারে, খারাপ জিনিসও ত্যাগ হতে পারে। ত্যাগটা আরো বিস্তৃত, দান মানে ত্যাগ থাকে ইয়েতে এবং দেওয়া হচ্ছে। বলি একটা বিশেষ অর্থে ব্যবহার করা হতো আগের দিনে, স্যাক্রিফাইস। যজ্ঞেই সাধারণত বলি দেওয়া হতো, বলিটা যজ্ঞই দেওয়া হতো, ঠিক আছে। বলিটাও কি মহারাজ ত্যাগ নয়? হ্যাঁ, ত্যাগ সব কিছু, ত্যাগ বললাম, ত্যাগটা ত্যাগের বিস্তৃতি প্রচুর বেশি, মানে ত্যাগ ছাড়া বলি হয় না, ত্যাগ ছাড়া হয় না, কি বলে, মানে স্যাক্রিফাইস, ত্যাগ ছাড়া দানও হবে না। ত্যাগের সব ক্ষেত্রেই প্রযোজ্য আছে। দান করতে গেলে ত্যাগের প্রয়োজন, যদি ত্যাগ না করি, দান করি, সেটা দান হচ্ছে না, ওই যে রাজস্বিক হয়ে যাচ্ছে, তাই না? দানের যে প্রকৃত দান, সেই অর্থে দান হচ্ছে না, ব্যবসা হয়ে যাচ্ছে, ধর্ম বাণিজ্য, যেটা দৃষ্টি বলছিলাম মহাভারত থেকে, যেটা। তো আমি তার বিনিময়ে কিছু চাইছি, তাই না?
ঠিক আছে, বুঝলাম। টেকনিক্যালি গেলাম না, আমি সাধারণ অর্থে বললাম আর কি। হ্যাঁ, ঠিক আছে মহারাজ, বুঝতে পারলাম। প্রণাম মহারাজ। আর কি প্রশ্ন আছে কারো? মহারাজ, আমি একটা প্রশ্ন করবো। বলো। মহারাজ, হ্যাঁ, এই ব্রাহ্মণকে দানের যে কথা বলা হলো মহারাজ, সেটা এই যুগের সঙ্গে কতটা প্রাসঙ্গিক? এই ব্রাহ্মণ বিষয় নিয়ে পরে আলোচনা করবো, রেখে দিয়েছি। আচ্ছা, ক্লাসে ছোট করার জন্য আমি ভিতরে ঢুকলাম না। ব্রাহ্মণ ঠিক আছে মহারাজ। ব্রাহ্মণ নিয়ে অষ্টাদশ অধ্যায়ে আছে, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শুদ্ধ হিসেবে। ব্রাহ্মণের গুণ ব্রাহ্মণ আছে, আছে না? আমাদের ব্রাহ্মণে যে বলা হয়েছে চাতুর্বর্ণের মায়া সিস্টেম গুণ কর্ম বিভাগ আছে, আমরা আগেও পেয়েছি আমরা, যে গুণ এবং কর্ম অনুসারে হয়েছে, পরবর্তীকালে জাতিগত হয়ে যায়। জানো না, হয় না যে বড় নেপোটিজম বলা হয়, পরিবারতন্ত্র বলে না, কথাগুলো শোনো না, যে ও রাজার ছেলে রাজা হবে, অমুকের মন্ত্রী ছেলে মন্ত্রী হচ্ছে। এই ব্যাপারটা ছিল না, প্রথম দিকে ছিল না বেদের যেমন আমলে, পরবর্তীকালে এটা হয়ে যায়। আর ব্রাহ্মণকে কেন ঘুরতে দেওয়া হয়, যদি সম্ভব হয়, যদি খেয়াল থাকে, খুব ইচ্ছা আছে আলোচনা করার, বিস্তৃত আকারে। কারণ ব্রাহ্মণের ব্যাপারটা নিয়ে, ব্রাহ্মণ মানে একটা কালচার, একটা সংস্কৃতি, একটা অসাধারণ জিনিস, সেটাকে নষ্ট করার জন্য নয়। বলতে গেলে মানব সভ্যতার টার্গেট হচ্ছে ওই ব্রাহ্মণের বলতে যা বোঝায় সেই জায়গায় পৌঁছানো হচ্ছে মানব সভ্যতার আদর্শ, মানবের আদর্শ। মানে লেভেলিং আপ আর লেভেলিং ডাউন আছে, মেরে কেটে সবাইকে নিচে করে দাও, এটা একটা আদর্শ নয়। মানে সবাই পশু আছে, চলো তুমি করতে যাও, তা নয়। যে দেবতা আছে তাকে সেই জায়গায় নিয়ে যেতে হবে, এটাই হচ্ছে সভ্যতার আদর্শ। সেই ব্রাহ্মণত্ব কি, ব্রাহ্মণ কি, যত যদি খেয়াল থাকে, যদি আমি পরবর্তী ক্লাসে আলোচনাগুলো রেখেছি, ঠিক আছে? আচ্ছা মহারাজ, হ্যাঁ, সেখানে আমি আমরা গাড়িতে অনেকটা সময় যাবে, এবং তবে হ্যাঁ, আলোচনা করতে হবে, তো সেখানে 100 জন্য রেখে দিয়েছি ওটা। হ্যাঁ ব্রাহ্মণ মহারাজ, হ্যাঁ, হুম। হুম। এতক্ষণ আমরা আলোচনা শুনলাম মহারাজের, খুব সুন্দর আলোচনা হলো আজ। আর সময় বেশি নেই, তাই যারা যারা ক্লাসে ছিলেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাই, এবং মহারাজকে আমার পক্ষ থেকে এবং গীতা পরিবারের সকলের পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম ও কৃতজ্ঞতা জানিয়ে আজকের ক্লাস শেষ করার অনুরোধ জানাচ্ছি। প্রণাম মহারাজ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীকৃষ্ণার্পণমস্তু।